मंगल मंगल नाम निताई गौरांग अमार निताई गौरांग। सर्वाग्गे परम आराध्य परम करुणार घन विग्रह मदीय गुरुपाद पद्म श्रीधाम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओं विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति कमल ऋषिकेश महाराजेर चरण कमले कोटि कोटि दंडवत प्रणाम निवेदन करछि। कलिजुग पावन अवतार अवतारो सारसार अवतारो शिरोमणि श्री सुचिर नंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि जार अपार अनुकम्पाय आमरा सकलेई समवेत हয়েছি श्रीमद् भागवत महापुराण प्रेम भक्तिर महायज्ञे। এই भागवत प्रेम भक्तिर महायज्ञের যিনি आयोजन করেছেন, যে গৃহস্বামী आयोजन করেছেন, पूर्व मेदिनीपुर जिलार अंतर्गत मिरिकपुर ग्राम निवासी भक्त प्रबल मिलन कुइला महाशय एवं तार भातृद्वय तादेर এই গৃহ মন্দিরে এই 3 दिन ব্যাপী যে ভাগবতের আয়োজন করা হইয়াছিল, আজ তার সংক্ষেপে ভাগবতীয় কথা বিশ্রাম পর্বে আমরা উপস্থিত হয়েছি। আর সেই ভাগবত যে অমৃতময় সুধা কথা, যে কথা শোনার জন্য देवतागण ऋषिगण सर्वदाई उत्कंठार सहित तारा भक्त संग पाওয়ার জন্য प्रबल থেকে प्रबल प्रयास করছে। যে भागवत শোনার জন্য মা पार्वती देवी परम वैष्णव महादेवेर चरणे তিনি বুলন্টিত হয়ে প্রণাম নিবেদন করে সেই অমর কথা শোনার জন্য উৎকণ্ঠায় বসে রয়েছে। যে ভাগবত কথা শোনার জন্য কার্তিক গণেশ ঋষি বর্গ সিদ্ধ মহিষীগণ, যে ভাগবত কথা শোনার জন্য ব্রহ্মার পুত্র সনকাদি ঋষিগণ उत्कंठार सहित भागवत कथा श्रवण करवार जन्य सत्संग खुঁজে বেড়াচ্ছে। किन्तु भारतवर्षेर माटीते आमरा जन्मग्रहण करे एमन सौभाग्य लाभ करेছি, नित्य नित्य सत्संग करवार सौभाग्य पेয়েও आमरा एर मूल्य दिते पाরছি না। এই সৎসঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে করতে মানুষের ভিতরে শুদ্ধ ভক্তি নৃত্য করে। আর ভক্তিটা বাবা এই জগতে সবথেকে শ্রেষ্ঠ উপার্জন, ভক্তের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন বস্তু। ভক্তি যখন কেউ লাভ করে, ভগবানকে লাভ করার চিন্তা থাকে না। আমরা ভগবানকে পাওয়ার জন্য এত চিন্তা করছি, ভগবান তোমায় কেমন ভাবে ডাকলে, কেমন আচরণ করলে ভগবান তোমায় পাবো। ভগবান বলছে এই জগতে একমাত্র সেই আমাকে লাভ করতে পারে
সেই আমাকে আপন করে পেতে পারে, যার হৃদয়টা বালক ছোট্ট শিশুর ন্যায় হয়ে গিয়েছে। সর্বদাই ইষ্ট চিন্তায় যিনি নিজের মনকে উৎসর্গ করেছে, সদা সর্বদাই অপরের দুঃখে কাতর, নিষ্কপট হয়ে জগতের পরম মঙ্গলের চিন্তা করছে। কিন্তু বড় দুর্ভাগ্য গো, এই জগৎ বড় কঠিনময় সংসার। এই সংসারে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের হয় নাই। আমরা কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাও আমরা বোঝার চেষ্টা করি না। বেদ যেই কথা বলেছে সেই কথা মেনে চলার নাম হলো ধর্ম। কিন্তু কি বলবো, দুর্ভাগ্য, বেদের কথা মেনে আমিই চলতে পারছি না। আমি অধর্মের মধ্যে নিজেই যুক্ত রয়েছি। আপনাকে ধর্ম কথা শোনাবো কেমন করে? বেদে বলা হয়েছে ভাগবত হলো ভক্তির শাস্ত্র। ভাগবত যদি কেউ একবার দর্শন করে, একবার ভক্তি করে প্রণাম নিবেদন করে, ভক্তবৎসল ভগবান সেই পূজকের সর্বমনোবাসনা পূর্ণ করে দেয়। জীবনের সব মনের মালিন্যতা দূর হয়ে যায়। জীবনে আত্মতত্ত্ব জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়। সর্বদাই ভগবদ রসে যারা নিমগ্ন রয়েছে, এমন ভক্ত সঙ্গ আজ বড়ই দুর্লভ। ভগবানের কথা শুনে যদি হৃদয়ে প্রেম না এলো, ভগবানের কথা শুনে যদি দুফোঁটা চোখের বাড়ি না এলো, ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি যদি প্রেম বিনিময় না হলো, এই জীবনটা কোনো মূল্য থাকে কি? যে জীবনটা পেয়েছিলাম, যে জীবনের আমি ভগবত ভজন করবার জন্য যেই দেহখানা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ মনুষ্য দেহ, কিন্তু সেই মনুষ্য দেহ পেয়ে যে দেহের মালিক স্বয়ং গোবিন্দ, যে আমাকে আশ্রয় করে আছে বলে আমি চোখ দিয়ে দেখতে পাই, ভালো মন্দ বিচার করতে পারি, তারপরেও আমরা সেই ভগবানকে গালি দেই, নিন্দা করি, কত না তাকে কত কিছু বলে থাকি না। কিন্তু একবার কি চিন্তা করে দেখি, তিনি তো আমার হৃদয়ের সাক্ষীর পেয়ে বিরাজমান। আমি তাকে ভালোবাসি স্বার্থের জন্য। যখন আমি কোনো পক্ষের হয়ে, কোথাও খেলা হচ্ছে তো দুটো পক্ষ আছে, কোনো পক্ষ যদি ভালো রেজাল্ট না করে, আমি তখন ভগবানকে বলি, আজ থেকে তোমার পূজা আর করবো না। তোমার পূজা করে লাভ কি? আমি সারাটা জীবন তোমার পূজা করলাম, আমি যে পক্ষকে আশ্রয় করলাম সে পক্ষটাই হেরে গেল বলে ফেলি। কিন্তু আমি আমার কথা বলছি, আমি ভগবানকে ভালোবাসি শুধু স্বার্থ গোছানোর জন্য। কিন্তু যারা ভগবানকে ভালোবেসে সর্বস্ব কিছু উজাড় করে দিয়েছে, যাদের মন হৃদয় সর্বস্ব ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছে, যারা নিষ্কপট উদার সত্যবাদী, তারাই তো ভগবত কৃপা লাভ করার জন্য এই সংসারে তারাই সব থেকে সুখী। দুঃখীকে না, আমি এই আসনে বসে ভগবানের কথা বলছি কিন্তু কোনো আচরণ করতে পারছি না। কি ভগবানকে পাওয়ার জন্যই তো প্রয়োজন কি আচরণের প্রয়োজন আছে না নাই? দরকার তো কি আছে? হ্যাঁ কি না আছে? হ্যাঁ দরকার তো। আচ্ছা দেখা যাক তাহলে গ্রন্থ সত্য বলছে না এই জগৎ সত্য বলছে, একটু দেখা যাক গ্রন্থ থেকে। কি ভগবত প্রাপ্তির জন্য অনেক রকম রাস্তা রয়েছে। কেউ ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ উপবাস তপস্যা করছে, কেউ ভগবানকে
ভালোবাসে, বিনিময়ে কোনো কিছু আকাঙ্ক্ষা করছে না। শুধু এইটুকুই মনে হয়, ভগবান আমি আমার কর্ম দিয়ে তোমায় প্রসন্ন করার চেষ্টা করেছি, একমাত্র আমার কর্মটা যেন নিঃস্বার্থ থাকে। আর নিঃস্বার্থ কর্মের দ্বারাই ভগবানকে যত সহজে পাওয়া যায়। এই আচার আচরণ বিচার বিশ্লেষণ করে ভগবানকে কখনো পাওয়া যায় না। ভগবানকে তারাই পায় যারা সদা সর্বদাই নিজের দোষটা দর্শন করে, অপরের নয়। ভগবান তাদের হৃদয়ে থাকে যারা কখনো কারো হিংসা করে না, কারো ক্ষতি চায় না, সবাইয়ের মঙ্গলের চিন্তা করে। ভগবান তারই আপন হয়ে যায়। ভগবানকে যে জানায়, ভগবান 3 দিন ধরে এই গৃহমন্দির এলাম, প্রভু কোথায় আমার অপরাধ রয়েছে? 3 দিনের তুমি একদিন তুমি আমার কাছে এলো না প্রভু, এলে আমি জানতে পারি তুমি। প্রভু একবার এসো, তোমার মহিমা কীর্তন করো। তোমার মহিমা কীর্তন শ্রবণ করে শ্রোতাদের হৃদয় যেন সন্তুষ্ট হয়। কি ভগবান তো অতি সহজে আসতে চায় না। কেন? ভগবান আসার জন্য একটা জায়গার প্রয়োজন রয়েছে। ধরুন আপনাকে যদি কিছু বীজ ধান দেওয়া যায়, যে বলা যায় যে ওই নিকাশি থেকে, মিরিকপুর থেকে নিকাশি যে রোড, ওটাই ছড়িয়ে দাও, সব গাছ হয়ে যাবে, ধান হয়ে যাবে, হবে না? ওটা ক্ষেত্রে ছড়াতে হবে। তদ্রূপ ভগবানের কথা শুনতে গেলে আগে পাত্রীর প্রয়োজন, প্রকৃত শ্রোতার প্রয়োজন। শ্রোতা একটু বসলো, তার মন চঞ্চল, ভগবানের কথা শুনছে, দেহটা এখানে, মনটা এখানে নেই। কথাতে তার মন নাই, মনটা শুধু এদিক ওদিক চঞ্চল। কিন্তু চঞ্চল মনে আপনি ধরুন কোথাও পুকুরে গিয়েছেন, জলটা খুব স্বচ্ছ, স্বচ্ছ জলে আপনার মুখটা দর্শন করা যায়, যায় না? জলটা নাড়িয়ে দিলে যার কি মুখ দর্শন করা যায়? ওই মা একজন বলছিল না, তুমি সেই মনার ঘরে ভাগবত করছিলে, কত সুন্দর ভাগবত শুনি, কত পরিতুষ্ট হয়েছি। এই 2 দিন ভাগবত শুনলাম, সেই সন্তুষ্ট হচ্ছে না। হবে কেমন করে? উনি খোঁচা দিয়ে ঘরে বসে আছে, আমার খোঁচা দিয়ে দিল, দিয়ে ঘরে বসে আছে, বুঝেছে? মানে এইরকম শ্রোতা, তো এইরকম শ্রোতা থাকলেই হয়ে যায়, বুঝেছে? ভাগবত শোনার জন্য একটা মনের প্রয়োজন আছে। ভাগবত যারা শোনে তারা সর্বস্ব চিন্তা ফেলে দিয়ে, আর সুযোগ পাবো না পাবনি আমি জানি না, হে ভগবান আজ যখন এসেছি একটু মন দিয়ে সর্বশক্তিতে তোমার গুণের কথা শ্রবণ করব। জানি তোমার গুণের কথা শুনতে শুনতে না কখন তোমাকে ভালো লেগে যায় কোনো ভক্তের, তোমাকে ভালোবেসে ফেলে। আর ভালোবাসতে বাসতে না কখন একাদশী ব্রত করা শুরু করে দেয়, কখন তোমাকে ভালোবাসতে বাসতে না তার এই জিহার লালসা সব দূর করে দেয়, কখন তোমাকে ভালোবাসতে বাসতে না তার হৃদয় থেকে হিংসা মাশ্চর্য সব চলে যায়। তখন সে নিজেকে না ভগবানের কাছে নিবেদন করে দেয়। আর যে এইভাবে ভগবানকে ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের কাছে আত্মনিবেদন করে দেয়, ভগবান যে তার হয়ে যায়। আজকের প্রসঙ্গ হলো ভক্তিমতী কর্মাবাই, তার ভক্তির কথা আমরা শুনব। আমি যে ভক্তিটা করি এটা হলো ভক্তি নয় মা, এটা লোক দেখানো, এটা ভক্তি নেই। ভক্তিটা আলাদা জিনিস মা। ভক্তিটা বাইরে থেকে হয় না, ভক্তিটা অন্তর থেকেই প্রকাশিত হয়। সেই ভক্তিমতী কর্মভাইয়ের জীবন চরিত্র আমরা শ্রবণ করব। কর্মভাই রাজস্থানে থেকে স্বামী আর পুত্র নিয়ে নীলাচলে স্থায়ী বসবাস করছেন। রাজস্থানে তাদের বাড়ি ছিল, জানেন? সে রাজস্থান থেকে একবারে চলে এলো কোথায়? নীলাচলে, জগন্নাথপুরী ধামে, যেখানে স্বয়ং ভগবান জগন্নাথ সর্বজীবের পরম মঙ্গলের জন্য এই কলিযুগে বিরাজ করছে স্বয়ং ভগবান জগন্নাথ ধাম। তো এই জগন্নাথ সম্বন্ধে একটু বলে নিই, তারপরে আমি কর্মভাইয়ের কাছে যাব। ভগবান 125 বছর লীলা করলেন। ভক্তবৎসল ভগবান মা কুন্তীর চোখের জল সহ্য করতে না পেরে বৈকুণ্ঠ ছেড়ে তিনি চলে এলেন ধরাধামে। মা কুন্তীর চোখের জলে ভক্তবৎসল ভগবান আজ মা কুন্তীর গৃহেতে বসবাস করতে শুরু করলেন।
সুখ দুঃখে সবসময় তাদের পাশে থাকতো জানো, সর্বদাই, যাতে মা কুন্তির পরিবারে যাতে না কেউ অনিষ্ট করে, কেউ ক্ষতি না করতে পারে। ওদের ক্ষতি কে করতো জানো? ধৃতরাষ্ট্র তার পুত্ররা সর্বস্ব হরণ করে নিয়েও তবু তাদের না অত্যাচার করত, সব সম্পত্তি কেড়ে নিয়েছে, তবু যে তারা মা ছেলেরা খুব কষ্টে রয়েছে তবু তাদের থাকতেও দিচ্ছে না, সব নিয়েও তাদেরকে জুতো গৃহে পুরানার চক্র করছে, কখনো বিষ খাবে ফেলে দিচ্ছে, কত অত্যাচার। মা কুন্তি চোখের জলে শুধু ভগবানকে জানাচ্ছে, আর জানানোর কেউ নেই তার, যার কেউ নেই ভগবান তার। মা কুন্তির চোখের জল ভগবান আর সহ্য করতে না পেরে বৈকুণ্ঠ ছেড়ে তিনি ধরাধামে এলেন। কেন এলেন না, তিনি বললেন পরিত্রাণায়ং সাধুনাং। বৈষ্ণব যখন কাঁদে, ভক্ত যখন কাঁদে, ভগবানও কাঁদে। এই কলিযুগে বৈষ্ণব যখন কাঁদবে, তাদের প্রতি কত পীড়ন চলবে, তাদের প্রতি মিথ্যা অপবাদ চলবে। যারা বৈষ্ণব ধর্ম মানে না তারা দেখবেন ফেঁপে ফুলে উঠবে, বৈষ্ণবদেরকে পিটিয়ে খুন করবে, অত্যাচার করবে, এসব কথাও ভাগবতে লেখা রয়েছে। বৈষ্ণবের প্রতি অত্যাচার শুরু হবে, যখন বৈষ্ণবের প্রতি অত্যাচার শুরু হবে তখন মনে করবে একটা ভালো দিন আসছে। কেন? বৈষ্ণবজনের প্রতি অত্যাচার করলে স্বয়ং ভগবান তো তাকে আসতে হবে কল্কি অবতার হয়ে। আর আসবেন তিনি কিসের জন্য? না, তিনি ভক্তকে বড় ভালোবাসে, ভক্তকে তিনি রক্ষা করবার জন্য স্বয়ং গোবিন্দ তিনি কল্কি অবতার হয়ে তিনি সংসারে আসবেন। এই পাখাটা চলে গেলে না স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, এর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ, ওকে বন্ধ করে ছোট ফ্যান থেকে লাগাও, ছোট ফ্যান থেকে লাগাও, এর আওয়াজটা এত বেশি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা কুন্তির দুঃখ সহ্য করতে না পেরে স্বয়ং অনাদির আদি গোবিন্দ তিনি বৈকুণ্ঠ লোক ত্যাগ করে ধরাধামে কুন্তি মায়ের গৃহে এসে বসবাস করতে শুরু করেছে। পঞ্চপাণ্ডবদের অত্যাচার তিনি সব জেনে বুঝে, তবুও তিনি পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে ধৃতরাষ্ট্রকে বললেন, পাণ্ডুর এই 5 পুত্রকে 5টা গ্রাম দিয়ে দাও। ধৃতরাষ্ট্রের শতপুত্র ছিল, এই জন্য অহংকার ছিল। ভগবান স্বয়ং পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে গিয়েছে মাত্র 5টা গ্রামের আশায় আকাঙ্ক্ষায়, কিন্তু কি দুর্ভাগ্য জানেন, ধৃতরাষ্ট্র ওই রাজসভায় সবাইয়ের সম্মুখে উপস্থিত হওয়া কৃষ্ণের সামনেই বলে দিলেন, বিনা যুদ্ধে না দেব সূচ মেদিনী। সূচাগ্র মেদিনী মানে সূচের আগ উপরে, মানে ওই যে চিকেনটা সরু মুখটা, ওর উপর একটা সরষা দানাও আমি দিতে পারবো না, আমি যুদ্ধ চাই। ভগবান এবং ভগবানের ভক্তরা কখনো যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। এই সংসারে এখন আপনারা জানেন না, চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ। আপনারা জানেন না, বিভিন্ন দেশে যুদ্ধ চলছে ভয়ঙ্কর, কিন্তু যুদ্ধ দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ভগবান অনেক অনুনয় বিনয় করলেন, যুদ্ধ চায় না, বলছে এদের 5টা ভাইকে 5টা তো গ্রাম দিতে পারো, কিন্তু দিল না। ভগবানকে ঘুরে অপমান করল, কৃষ্ণকে অনেক অপমান করল। মা কুন্তি অপমান সহ্য করতে না পেরে মা কুন্তি বলছে, ওরা যখন যুদ্ধ চাচ্ছে তাই যুদ্ধ হোক কৃষ্ণ। তাহলে যুদ্ধটা হবে কিসের যুদ্ধ? ধর্মের যুদ্ধ। নারদ ঋষি ভগবানকে বললেন, প্রভু কুন্তি আপনার পিসিমা, তা বলে তুমি
ওরা তোমার আত্মীয় বলে ওদের পাশেই তুমি থাকলে। দুর্যোধন, দুঃশাসন ওরা কি অপরাধ করেছে তুমি ওদের পাশে থাকছো না? তুমি স্বয়ং অনাদির আদি গোবিন্দ, তোমার চোখে তো সবাই সমান, তোমার চোখে কেউ শত্রু মিত্র বলে কেউ নাই। তা তুমি তো পঞ্চমণ্ডপের কাছে আছো, ওরা তো তোমার আপন বলে তুমি ওদের কাছে থাকছো না কেন? ভগবান সেই দিন মনে মনে চিন্তা করলেন নারদেরকে আমাকে সত্যটা প্রমাণ করে দিতে হবে। শোনো নারদ, তুমি একটা কাজ করো, তোমাকে আমি 3টা মালা দিচ্ছি জানো, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, আর একটা টগর ফুলের মালা। তুমি উত্তম, মধ্যম আর অধমকে পরাবে। নারদ ঋষি ভগবানের কথা শুনে সেই মালা 3টা নিয়ে ভগবানের গুণকথা কীর্তন করতে করতে চলে গেল দুর্যোধন দুঃশাসনের রাজ গৃহ মন্দিরে। নারদ যে একজন পরম বৈষ্ণব, তাকে দেখে শ্রদ্ধাদি করল না। বা এক এক গৃহেতে দেখবেন বৈষ্ণবকে দেখলে মনে করে আমাদের গৃহে চাকর বাকর এসেছে। বৈষ্ণবের সম্মান নেই মা, বৈষ্ণবকে সম্মান আর দিতে চাইবে না সমাজের মানুষরা, বুঝেছে? কেটা কেটা আচ্ছা, যেদিন না থাকবে সেদিন আপনি থাকবেন না, আপনি তো তার শক্তিতেই আছেন। ওই একটাই আছে বলে আপনার আছে। শুনুন, হ্যাঁ দেখুন একটা কথা বলি, আমার মতো বেশ ধরে অনেকেই চোর, মানে আমি চোর নয়। আপনি সাধু হন না, আপনি অন্যের দোষ দেখছেন কেন? আপনি আপনার জায়গাটাই থাকুন না। আপনি সৎ কি? আপনি যদি সৎ হন তাহলে সবাই সৎ হবে। বৈষ্ণবের কথা ছাড়ুন না, আমি আমার কথাই বলবো। আমি সৎ, আমি অপরের দুঃখে পাশে দাঁড়াই, আমি অপরকে কোনোদিন সাহায্য করতে পেরেছি? পারি নাই। বৈষ্ণবটা এত সহজ নয়, বৈষ্ণব তত্ত্ব না। এবার একটা কথা কি মা যে বলছে শোনো, দেখুন একটা কথা বলি মা, এবার না 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 ওনার কথা দাঁড়ান দাঁড়ান, কথা সবাই বলতে হবে না। এবার শুনুন, একজন রাজা শিকার করতে গিয়েছে জঙ্গলে, জানেন তো? জঙ্গলে শিকার করতে গিয়ে ও একটু বিশ্রাম করবার জন্য একটা জায়গা খুঁজলেন। আর সেই জায়গায় যখন শুইতে গিয়েছে দেখে না অনেক, তার নাকে অনেক মানে দুর্গন্ধ। তার প্রজাদেরকে বলছে যাও তো, এত দুর্গন্ধ আমার নাকে আসছে, আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। তো খুঁজতে খুঁজতে দেখলো সেখানে একজন বৈষ্ণব, হ্যাঁ ঋষি, জানেন তো? তার সর্বাঙ্গে কুষ্ঠ রোগে একবারে গলিত পৌঁছে, একবারে মানে বলা যাবে না তার এমন দৃশ্য, তার সেই পচা দুর্গন্ধ। জানেন আপনারা বৈষ্ণবের কথা বলছেন, আমরা অনেক রুগীর বাড়িতে যাই জানেন তো, মল ত্যাগ করে দিচ্ছে, গন্ধ দেখলে আপনি সেখানে 1 মিনিট বুঝতে পারবে না আমরা কিসের জন্য যাই বলুন তো, আপনি বুঝতে পারবেন না। এক এক ঘরে এমন রুগীর যদি অত্যাচার, চোখ বেরিয়ে যাচ্ছে, ঠ্যাং ভেঙে যাচ্ছে, মুখটুক মেঁকে যাচ্ছে, দেখার মতো দৃশ্য। সেই রাজা ঘুমাতে পারছে না, বলল যাও। দেখলো এক ওই সাধুর সর্বাঙ্গে গলিত কুষ্ঠরোগ। রাজার কাছে বলছে জানো আপনার ঘুমটা হবে কেমন করে, ওখানে এক সাধু, ওর গায়ে গলিত কুষ্ঠরোগ। রাজা চন্দ্রধ্বজ সঙ্গে সঙ্গে জি ওকে কি করলেন, ওখানে যে অপমানিত করে তাড়ালেন। তোমার জন্য আমার ঘুম হচ্ছে না, তোমার ওই গায়ে গলিত কুষ্ঠরোগের জন্য সেই পচা গন্ধ আমার নাকে স্পর্শ করেছে, আমি ঘুমাতে পারছি না, এখান থেকে চলে যাও। বৈষ্ণবজন নীরবে কিছু উত্তর করলো না। আমার বৈষ্ণবের এটা স্বভাব, নিন্দা করলেও তাকে কিছু বলে না, পেয়েছে? এটা বৈষ্ণবের একটা স্বভাব। আর প্রকৃত বৈষ্ণব যে নেই তাকে ওই কথাটা বললেই সঙ্গে সঙ্গে রেগে যেত আপনার কথা শুনে, কিন্তু প্রকৃত বৈষ্ণব সে রাখবে না। কে সত্যি সত্যি সে রাগটাকে জয় করে নিতে আর চেষ্টা করে। কেন? লাইনে আছি 99% লোক যদি খারাপ হয়ে যায়, একজন ভালো থাকলে তো তাকে তো বলবেই কি, কেন 99 জন তো খারাপ, একজন ভালো থাকলে তো তাকেও শুনতে হবে। তো রাজা চন্দ্রধ্বজ সেই সাধুর চরণে অপরাধ করেই ফেললেন। সাধু তো তার কোনো ক্ষতি করে না, আর দেহ মানেই তো রোগ আসতেই পারে। কি আজকে তোমার দেহটাকে আপনি বিশ্লেষণ করে দেখছেন, পায়খানা পুঁজ, একটা থোলার মধ্যে চামড়া ঢাকা দিয়ে আছে,
একটু কেটে যাক না, ওইখানে দেখবেন একবারে কীরকম ওইখানটা মানে দেখলে আপনার ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। পুঁচে গলে যখন যাবে না একটা কাটা জায়গাটা না, ওইটাই দেখলে আপনার পাশের লোক আপনার হাতে খেতে চাইবে না। অনেকের এগে কিছু দেখবেন না হাজা আছে এমন হাতে, দেখলে না তোমার ভয় লাগবে। হয় নাই? তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজা চন্দ্রধ্বজের ওই সাধুর চরণে অপরাধ হয়ে গেল। 3 দিন পরে না ভোরের বেলা ঘুম থেকে উঠছে, দেখে না সর্বাঙ্গে কুষ্ঠরোগ হয়ে গিয়েছে। বুঝেছেন? বলা তো যায় না কখন কার কি ঘটবে, আর না ঘটলেও মানুষের পরিবর্তনও ঘটে নাকি? ভালো কথা। রাজা মনে মনে চিন্তা করলেন, আমি মানুষটা তো ভালো ঘুমিয়েছিলাম, ভোরবেলা আমার সর্বাঙ্গে এত জ্বালা যন্ত্রণা হয় কেন? এই তোমরা ছুটে এসো, আমি আর সহ্য করতে পারছি না। জামাটা যেই খুলেছে সব বড় বড় এরকম বড় বড় সব কুষ্ঠ ফেটে গলিত হয়ে যন্ত্রণায় রাজা থাকতে পারছে না। রাজাকে বলছে, যাও কবিরাজকে ডেকে নিয়ে আসো। সব কবিরাজ ওষুধ দেয়, যার ওষুধ খেলে সঙ্গে সঙ্গেই যন্ত্রণা ব্যাধি মুক্ত হয়ে যায়, সব ঔষধ খেয়ে নিচ্ছে, কোনো যন্ত্রণা দূর হচ্ছে না। দেখেন তখন কতগুলো ঘটনাকে একটু উপলব্ধি করুন। সঙ্গে সঙ্গে সেই এইভাবে যন্ত্রণায় কাতর হয়ে মনে মনে চিন্তা করলেন, আমার এই ব্যাধি হলো কেন? এই অনুশোচনা, আমি এত কষ্ট পাচ্ছি, এই ভগবান তুমি কিছু ব্যবস্থা করো। ভগবান কি করলেন, তার প্রিয় ভক্ত নারদ ঋষিকে পাঠিয়ে দিলেন। রাজা চন্দ্রধ্বজ নারদ ঋষিকে দেখে প্রণাম নিবেদন করলেন। নারদ ঋষি বলছে, শোনো রাজা চন্দ্রধ্বজ, তোমার না ওই সাধুচরণ অপরাধ হওয়ার জন্য তোমার কুষ্ঠরোগ হয়েছে, তা তুমি এই ব্যাধি মুক্ত হতে চাও? তাহলে তুমি একটা কাজ করো। বলে, কি কাজ? বলছি, ওইখানে তোমার রাজ্যের পাশে একটা খুব সুন্দর মনোহর সরোবর রয়েছে, ওই সরোবরের 2টো হাঁস না রয়েছে, ওই হাঁস দুটোকে ধরে নিয়ে এসে যে তার মাংস খাও না, তোমার ওই কুষ্ঠরোগ মুক্ত হয়ে যাবে। রাজা কি করলেন, তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, প্রজাদেরকে পাঠিয়ে দিলেন, কিন্তু সেই হাঁস তো যে কেউ ধরতে পারে না। তখনই সেই রাজা আবার ভগবত চরণে শরণ নিলেন। নারদ ঋষি এলেন। নারদ ঋষি বললেন, কি রাজা কেমন রয়েছে? বলে, কেমন থাকবো, তো আগের থেকে আরো যন্ত্রণা বেড়ে গিয়েছে, আপনি কিছু ব্যবস্থা করুন, এরকম বাঁচে থেকে লাভ কি, এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। বলে, কেন? তুমি সেই হাঁসটা ধরে নিয়ে আসো না। বলে, যেই যায় সে হাঁস ধরার জন্য কেউ ধরতে পারে না। বলে, যে যায় বলতে? বলে, ওই হাঁস যার তার কাছে ধরা দেয় না, একমাত্র বৈষ্ণব ঠাকুরকেই ও হাঁস ধরা দেয়। ওই রাজা কি করলেন, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, প্রজাদের বললেন, যাও আমার রাজ্যে একজন বৈষ্ণবকে খুঁজে নিয়ে আসো, যে বৈষ্ণবজি ওই হাঁসটা ধরে দিবে, আমি অর্থ অনেক উপহার দেব। এই কথা মতো কি করলেন, রাজা চারিদিকে ঢাঁড়রা দিয়ে দিলেন। একজন দরিদ্র খেতে পায় না, খুব কষ্টে, অর্থের লোভে, বৈষ্ণব নয় মা, অর্থলোভ আছে, জানেন তো, সবারই আছে, আমারও আছে। আমি অর্থলোভে, আমি এই লাইনে আসছি। কি সম্মান আছে, সত্যি কথা বলে সম্মান আছে, লোকের ঘরে গেলে চরণ ধৌত করায়, কত কিছু বেশ সম্মান আছে বলেই তো এই লাইনে আসছি। কি আর দোকানে সেটা নাই, ওখানে রোজগার আছে, সম্মান নাই বলেই বৈষ্ণব পথটাকে ধরেছি, আমার সত্য কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি কি করলেন, দাদার সঙ্গে তিলক করে রাজার গৃহেতে যে প্রণাম করে বললেন, হে রাজন, আপনি একজন বৈষ্ণব খুঁজছেন, আমি সেই বৈষ্ণব। ও তুমি বৈষ্ণব, পারবে ওই মনোহর সরোবরে, মানস সরোবর থেকে 2টা হাঁস আছে, ধরে আনতে? বলছে, আমি ভক্তিতে চেষ্টা করব প্রভু। এই বলে কি করলেন, চলে গেলেন। সরোবরে গিয়ে চোখের জল দিয়ে কাঁদছে, হে ভগবান, আমি মিথ্যা বলবো না, আমি বৈষ্ণব হতে পারি না, আমার ভিতরে সংসার না চালাতে পেরে ছেলেদের মুখে 2টো অন্নও দিতে পারি না, আমি আজকে সেজে আসছি। মনে মনে চিন্তা করেছি, হে ভগবান, আমার তো কিছুই নেই, তা হাঁস দুটোকে আমি ধরতে পারবো?
হাঁস দুটোকে যখন ধরতে গিয়েছে, একজন হাঁস বলছে, দেখ এই চোখের জল দিয়ে আমাদের ডাকছে, চল ধরা পড়ে যাই। আরেকজন হাঁস বলছে, না এই সাজা, ও তো বৈষ্ণব নয়, সেজে আসছে। তখন আরেকজন বৈষ্ণব বলছে, আরেকজন হাঁস বলছে, ও ও যদি সেজেও আসে, বৈষ্ণব স্বরূপটা তো গ্রহণ করে আসছে রে, নিতাই গৌর হরি বল। ওর স্বরূপটাকে দেখে শুদ্ধ করা কর্তব্য, ও কি করেছে এটা দেখার দরকার নাই। কি ভালো কথা। হাঁসগুলো কি করলো, রাজাকে ধরা দিয়ে দিল। এখান থেকে আমরা কি পেলাম এই তত্ত্বের উপরে, যে ভগবান যার ভক্তি আছে, বাইরেটা আমি তিলক শিখা করেছি মানে আমি বৈষ্ণব এটা নয়। যদি আমার হৃদয়টা না বৈষ্ণবতা হয়, আমার মনটা যদি না বৈষ্ণবতা হয়, বাইরের শ্বাসটা দেখলেই তো আপনি খারাপটা দেখবেন। যার হৃদয়টা সুন্দর হয়েছে তার বাইরেটা কিছুই হয় না, হয় বাইরেটা তিনি সরল আপনার মতো। কি আর যারা দেখবেন বাইরে অনেক কিছু দেখায়, ভিতরে তাদের কিছুই হয় না। যে বৈষ্ণব সে কখনো নিজেকে বৈষ্ণব বলে না, তার কর্তব্য কর্মের উপরে ভগবান দেখিয়ে দেয় তার বৈষ্ণবতা। নিতাই গৌর হরি বল। কি তো ভালো কথা। তো ভগবান কি করলেন, ওই নারদ ঋষিকে পাঠিয়েছে। নারদ ঋষি যে ওই দুর্যোধন দুঃশাসনের রাজগৃহতে গিয়েছে, বৈষ্ণবকে দেখেও ওরা যেন কিছুই দেখে নাই। বৈষ্ণব সম্মানও করলো না, অভ্যর্থনও করলো না। এরকম বাড়ি নাই বাবা? হ্যাঁ, এখন তো এইরকম বাড়ির সংখ্যা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, বুঝেছেন? সমাজে অনেকে জানেন তো, বৈষ্ণবকে দেখলেই না মনে করে আজকে দিনটা বুঝি মনে ভালো যাবে না, দরজাটা বন্ধ করে দেয়, জানেন তো, এরকম আছে। আর সামনে পড়ে গেলে না কি মনে করেন, আজকে দিনটা মনে হয় বেকার কাটবে, সকালেই প্রাতকে বৈষ্ণবের মুখ দেখা হয়ে গেছে। কিন্তু আপনাদের বলেতেই, প্রাতকে উঠিয়া যে বৈষ্ণবের করানো দর্শন, কৃষ্ণ তারে কৃপা করে দেয় দর্শন। প্রাতকে উঠিয়া যে বৈষ্ণবের করানো স্মরণ, কৃষ্ণ তারে কৃপা করে দেয় দর্শন। এ আমার কথা না, এটা শাস্ত্রের কথা। জানি না যে যেটা বোঝে, বুঝেছেন তো ভালো কথা। নারদ ঋষি বলছে, ওগো দুর্যোধন, ওগো দুঃশাসন, বড় আশা করে তোমাদের রাজপ্রাসাদে এসেছি। ভগবান কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বলে সময় হবে না, আমি রাজা, দেখছো না কত প্রজারা আছে, কত কাজকর্মের মধ্যে যুক্ত রয়েছি। তোমার তো কোনো কাজ বার নাই, ওই শুধু হরিগুণ কীর্তন করে বেড়াও। তোমার সঙ্গে কথা বলে আমি বেকার সময় অপচয় করবো কেন? নাথ বলে, একটু সময় দাও বাবা, একটু শুধু কথাটা সেরেই চলে যাব। চলো চলো চলো, তোমরা বুঝিবো জেদি লোক, চলো। রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে, নিজে যেই রাজ সিংহাসনে বসেছে, নারদ দাঁড়িয়ে আছে, বুঝতেও বলল না, দেখেছেন? কিন্তু নারদ প্রকৃত বৈষ্ণব, সে কখনো ওই কে কি করলো সেটা দেখে না, তিনি ওইটাকেই ভগবানের পরম ইচ্ছা বলে মেনেই নিল। রাজ সিংহাসনে বসে বলছে, বলো বলো, কিসের জন্য তুমি আমার এই রাজপ্রাসাদে এসেছো? বলছে, যেন কৃষ্ণ পাঠিয়েছে এই 3টা মালা আমার হাতে দিয়ে উত্তম, মধ্যম এবং অধমকে পরাতে। এখন শোনো দুর্যোধন, তোমার সব থেকে উত্তম কাকে মনে হয়? বলে, আরে নারদ, আমার থেকে উত্তম এই রাজ্যে আর কাউকে মনে হয় তোমার? আমি এই রাজ্যের রাজা। তাদের যার কাছে টাকা আছে আপনি যে দেখুন, সে নিজেকেই উত্তম মনে করে, ভগবানকে নয়। কি সঙ্গে সঙ্গে পারিজাত ফুলের মালাটা, ভগবানের দেওয়া প্রদত্ত মালাটা নারদ ঋষি পরিয়ে দিলেন দুর্যোধনের গলায়। বলছি, বলো মধ্যম ব্যক্তিটা কে? বলে, কেন? আমার ভাই দুঃশাসন। তাহলে কিছু মনে করবেন না মা, এগুলো ভাগবতে লেখা নেই বলি। দেখবেন চোর চোরকেই পছন্দ করে, সে সাধুকে পছন্দ করে নাই। যে নেশা করে তার নেশাখোর লোকটা ভালো। তাদের আপনি এই ভক্তিপথে নাই, আপনি যদি বৈষ্ণব হতেন তাহলে আপনি দয়া করে কথাটা বলতেন না। নিতাই গৌর হরি বল। কেন আমরা প্যাস্টিজে লাগতেন, এক লাইনে আছি, কি বলছি কথাটা বোঝার চেষ্টা করুন। তাদের আপনি যেই লাইনে নাই, তো সেই লাইনে তো আপনার খারাপ লাগবেই বাবা, এ তো স্বাভাবিক। কি বাবা, হবে না?
যে মেয়েটা দেখবেন দেহ বিক্রি করে জীবনযাপন করে, ওই দলের আরেকজন মেয়ে যদি ওর সঙ্গে ওই রকম ক্যাটাগরি হয়, তার সঙ্গে তার বান্ধবী হয় না? এটা তার স্বভাব হবে। আমাদের এটা কিছু করার নাই, এতে আমাদের মনে দুঃখ করলেও কিছু করার নেই, এটা সিস্টেম। ওই যে ঠেকে যায়, ও ঠেকের লোকই তার বন্ধু। তাকে যদি তুমি ভালো জ্ঞান দাও, ও দু তিন দিন ধৈর্য ধরবে, 3 দিন পরে বলে শ্রীকান্ত ভাই আর পারিনি, কিচ্ছু করার নেই, মন ওই দিকে নিয়ে যাচ্ছে। বুঝেছে? ভালো কথা থাকবে তো ভালো কথা। দুর্যোধনের চোখে দুঃশাসনই তার কাছে মধ্যম ব্যক্তি, মানে খারাপের চোখে খারাপ। তাদের তমলুক থানা রয়েছে না, ওই তমলুক থানাতে ধরুন 10 জন কাজ করে, তা 10 জনের একজন ওই পুলিশ কোনো অন্যায় কাজ করেছে, পুরো তমলুক থানাতে যত পুলিশ আছে সবাই খারাপ হয়ে গেল তাহলে নাকি? আরে যে খারাপ তুমি তাকেই প্রমাণ করে বার করতে হবে কি? কিন্তু কেউ খারাপ করছে বলে সেই যে দলে 100 জন আছে, আমি 100 জনকে খারাপ বলা এটা আমার কখনো যাওয়া উচিত নয়। আমার জিভা প্রাঙ্গণে যেন না এই মানসিকতাটাও না আসে কি আমি খারাপ। এবার একটা কথা কি, হ্যাঁ বৈষ্ণব খারাপ, আমি তার কাছে যাব না, তার সঙ্গে মিশবো না, সে তার মতো আছে, আমি আমার মতো আছি কি, কিন্তু আমি কারো নিন্দা করব না আর নিন্দা শুনবও না, এটা আমার কাছে যেন ঠিক থাকে, এটা আমাকে মানে রাখতে হবে। বুঝেছে? কেন? শাস্ত্রে বলা আছে বৈষ্ণব চরণ যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামা ভোজনে পড়ে যায় বাজ। ওই নিন্দা করতে করতে একদিন এমন একটা জায়গায় অপরাধ এসে যাবে যা তার আর কোনো উপায় থাকবে না, তখন আর কিছু ভাবলেও হবে না, পিছন দিকে তাকালেও হবে না, আর এটা হয়ে যাবে। যার দিকে মানে বলার অভ্যেস আছে সে বলতে বলতে ঠিক জায়গায় এমন জায়গায় ঘা মারা হয়ে যাবে, বাস তার 3 দিন 4 দিনের মধ্যে সে ধরে ফেলবে যে আমার অপরাধ হয়েছে, কিচ্ছু করার নেই, উপায় নাই। এটা সিস্টেম, এটা কারো কেউ কিছু করেন না, ভগবত ইচ্ছায় হবে। তো ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে নারদ ঋষি কি করলেন? না, উনি ভুল বুঝতেছে, আমি ও কথাটা আপনার কোনো কথাতে আমি মন্তব্য করছি না, আমি বোঝাচ্ছি। আমি আপনার মানে যাতে না কোনো সমস্যা হয় সেইটাই বোঝাচ্ছি, আমি আপনাকে কোনো মন্তব্য করছি না, কিন্তু এটা প্রকৃত কথা বলছি, শাস্ত্র কথা, এটা আমার ব্যক্তিগত কথা না। ভালো কথা। তো অপরাধগুলো কীভাবে হয় সেটা আমি বলছি। বৈষ্ণবকে দেখিয়া যে নাই নুয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বুঝেছেন? বৈষ্ণব দর্শন করে যদি মনে আনন্দ না হয় যে আজকে আমার বৈষ্ণব সঙ্গ লাভ হয়েছে, কত আনন্দ, এটা অসৎসঙ্গ নয়, এটা সৎসঙ্গ। আর রক্ত মাংসের গড়া মানুষ আমরা, ভুল তো আমার থাকবেই বাবা। কে? ঋষিরাও পর্যন্ত ভুল করে ফেলে, ব্রহ্মা সৃষ্টিকর্তা তার ভুল হয়ে যায়, আমরা লোকের ভুল ধরি, আর ভুল থেকে কাউকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, করি নাই। ভালো কথা। নারদ ঋষি কি করলেন? মধ্যম ব্যক্তিটাকে মালাটা পরিয়ে দিলেন। বুঝেছেন? হয়ে গেল। এইবার পড়ছে 3 নম্বর, খুব মন দিয়ে শুনুন, না শুনলে হবে না, মন না রাখলে লাভ হবে না। 3 নম্বর ব্যক্তিটাকে অধম। তাহলে উত্তম মধ্যম হয়ে গেল, অধম দরকার। আচ্ছা বলুন তো, এই যে আসনে আমরা ভাগবত কথা কীর্তন করতে আসি, সব থেকে অধম কে বলুন তো? আমি যে আসনে বসে আছি। হয়েছেন? কেন এই আসনের মর্যাদা না রাখলে তাহলে আমার এই অধমের কর্তব্য কর্মের কারণে কতজনকে শুনতে হয়, কি লাইনে আসছে ঠিকই কিন্তু মর্যাদা রাখতে পারছি না, হয় না? তো ভালো কথা, অধমকে এখন খুঁজছে, কিন্তু সবাই উত্তম হতে চায় এই সংসারে, অধম তো কেউ হতে চায় না। আপনার পরিবারে আপনি উত্তম হতে চাচ্ছেন, আপনি উত্তম মা হতে চাচ্ছেন, কিন্তু কি দুর্ভাগ্য, আপনার সন্তান আপনারই কথা শুনছে না।
আপনি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো তাকে যদি বলো যে বাড়িতে একটু আজ হরি মন্দিরে দিন ধরা একটু যা তো ফুলের মালা নিয়ে আসবি, সে অসৎ সঙ্গে যে বসে আছে। আর আপনি সৎ সম্বন্ধে গল্প শোনাচ্ছেন, নিজের গর্ভের ধারণা সন্তানটাকে আপনি সঠিক করতে পারেন না। আপনি মনে করছেন যে আমি জেনে যাব কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আপনি তার চিন্তা করছেন, আপনি কি পেরেছেন? আপনি আমার সামনেটাকে ভক্তিপথে আনতে পারেন নাই। আপনি পেরেছেন আপনার পুত্রটাকে আনতে পারেন নাই, তাহলে আপনার কি দাম? কি সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই কলিযুগে সবাই উত্তম, কেউ তো অধম হতে চায় না। আর অধম তো আমরা হয়ে বসে আছি, কি কাঙাল হয়ে বসে আছি, কারো কারো ডাকলেই দরে চলে যায় ছুটে। কে গাল বন্ধ খেতে হয়, আমাদের এগুলো প্র্যাকটিস হয়ে গেছে, বুঝেছে? তো ভালো কথা। মানে অধম কাকে? আপনাদের মধ্যে কেউ অধম হবে? কেউ অধম? ও আপনি হবেন, এই তুমি হবে, কিন্তু ওখানে কেউ হতে চাচ্ছে না। এরা দেখেন সৎসঙ্গ করার পরে এরা বুঝিয়ে নিচ্ছে উত্তম হওয়া উচিত না, অধম হওয়া ভালো। হ্যাঁ দেখেন, কিন্তু ওখানে কেউ অধমই হতে চাচ্ছে না। তা কি হবে? তো রাজা আসনে বসে আছে, দেখছে ওখান থেকে একটা ভিখারি যাচ্ছে। তো ভিখারি মানুষ মানে একটু অধম লোক, ঠিক আছে? এ ভাই শোনো শোনো শোনো, হে রাজন আমাকে ডাকছেন? হ্যাঁ তোমায় ডাকছি, শোনো শোনো। কি হয়েছে? আচ্ছা তুমি ভিক্ষা করে খাও? বলে হ্যাঁ। তো তুমি আমার রাজ্যের মধ্যে সবচেয়ে অধম। বলে হে রাজন আমি অধম হতে যাবো কেন? আমি তো চুরি করে খাই নাই, আমি তো ভিক্ষা করে খাই, আমি অধম হবো কেন? আমি মাথা উঁচু করে ভিক্ষা করে সৎপথের ভিক্ষা চেয়ে খাই, আমি তো কারো চুরি করি না, আমি অধম হবো কেন? নারদ বলছে বাহ, এই অবস্থা বোঝা গেছে এই উত্তম মধ্যম মানে 3টা দরকার। বলেই কি করলেন, দুজনের গলার মালা নিয়ে একবারে হরিগুণ কীর্তন করতে করতে ওখান থেকে চলে গেল। এখন যাবে কোথায় গো? পঞ্চপাণ্ডবের গৃহমন্দিরে। পঞ্চপাণ্ডবদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির বলছে সত্যের জন্য পিতা মাতা ভাই স্বজন সর্বস্ব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু সর্বস্ব কিছুর জন্য ভগবানকে ত্যাগ করা যায় না। আর আপনি আমি বড় বড় কথা বলছি, আমরা স্বার্থের জন্য ভগবানকে আড়াল করে রেখে দিয়েছি, জড় সুখের জন্য। কি করি নাই? আমরা আমাদের কর্তব্য করতে পেরেছি? আমরা আমাদের কর্তব্য করতে পেরেছি? পারি নাই। আরে তুমি যে ফলটা গাছ থেকে পেড়ে খাচ্ছ, এটা ভগবানের সৃষ্টি করা ফল, তুমি ভগবানকে দিয়ে খাচ্ছ। তুমি আবার ভালো মন্দ বিচার বিশ্লেষণ কথা বলছো, বললে কি কোথায় হবে? কোনো কাজ করবে না। নারদ ঋষি কি করলেন? পরমানন্দে ভগবানের গুণের কথা কীর্তন করতে করতে বিনা যন্ত্রে ধর্মরাজ যুধিষ্ঠির গৃহমন্দিরের দিকে যাচ্ছে। আর ধর্মরাজ যুধিষ্ঠির আপন আসনে বসে বসে চোখের জল দিয়ে কাঁদছে, হে ভগবান কবে সেই দিনটা হবে যেই দিন তোমার চরণ যুগল আমার গৃহমন্দিরে পড়বে? একজন চাচ্ছে তার গৃহমন্দিরে সাধু গুরু বৈষ্ণব ভগবানের চরণ পড়ুক, আরেকজন মনে মনে চিন্তা করছে আলাদা, বুঝেছে? এরা না আসুক আমার গৃহমন্দিরে, বুঝেছে? চিন্তাটা দেখুন, মানুষই সব মানুষ, তার মধ্যেও মান আর হুঁশ আছে, এর মধ্যেও মান আর হুঁশ আছে, বুঝেছে? ভালো কথা। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের শরণ গ্রহণ করেছে। হঠাৎ কানের মধ্যে ভগবানের গুণের কথা কর্ণ ভেদ করে প্রবেশ করেছে। আহ কি সুদামাকা হরিনাম, আহ কি অপূর্ব হরিনাম, কি সুন্দর, কে এত সুন্দর হরিনাম গাইছে গো। মন থেকে তার ওই কর্ণের মধ্যে যে হরিনামের গুণের কীর্তনটা প্রবেশ করেছে না, ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ নাই, তার হৃদয়টা ওই গানের দিকে তাকে টান করেছে। তাদের ভগবানের এই যে কথা, এটা হলো গীত, একে বলা হয় গান। এই গান যদি আপনার ভালো না লাগে তাহলে কি শিল্পীর দোষ? আপনার সেই গানটা সেই গানটাকে আকর্ষণ করতে পারে না। কিন্তু না যদি হয় আকর্ষণ, তাহলে বারবার ওই গীতটাকে স্মরণ করো। একদিন কাজকর্ম করতে করতে ওই গীতটাই আপনাকে বারবার আনন্দ দান করবে।
কর্মের মধ্যে ওই গীতকে গাও, তোমাকে আনন্দ দিবে, সুখ দিবে। কিন্তু আমাদের কর্ণ আছে, ওই গীতটা আমাদের প্রবেশ করে না। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে তালে তালেই ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমাদের সেই কানটা নেই, ভগবানের সেই বাঁশির আওয়াজ আমাদের কর্ণ দিয়ে হৃদয়টাকে পরিশুদ্ধ করবে। আমাদের জন্ম জন্মান্তরে সব কামনা বাসনা এমন ভরে গিয়েছে, ওখানে প্রবেশ করতে পারছে না। নারদ ঋষির সেই সুদামাকা কীর্তন শ্রবণ করে ধর্মপ্রাণ দাঁড়িয়ে দর্শন করছে। আর দর্শন করে দেখছে কে যেন একজন বৈষ্ণব ঠাকুর এই দিকে আসছে, দূর থেকে তো চিনতে পারছে না। আর যখন একটু চিনতে পারলেন তখন আনন্দে নৃত্য করছে। আজ আমার কত সৌভাগ্য গো, কত সৌভাগ্য। কেন সৌভাগ্যের কথা বলছে? অহভাগ্য। এরকম ভাগ্য তো কতজনের হয়, কোটি জনের মধ্যে একজনের হয়। কি ভাগ্য না, বৈষ্ণব যদি কারো গৃহেতে চরণ রাখে, সেই গৃহ থাকে না, সেটা ধামে পরিণত হয়ে যায়। সেখানে ভগবানের গুণের কথা কীর্তন হয়। আগামী দিন এইখানে এই গৃহেতে দেখবেন, আগামী দিন আপনারা কেউ আসবেন, এখানটা আর এইরকম আনন্দময় পরিবেশ পাবেন না। এখানটা আজকে যারা এই আনন্দ পরিবেশ দেখছেন, কালকে এখানে দেখলে না তার অন্তরে কষ্ট যন্ত্রণা হবে। তখনই অনুভব করবে যে বৈষ্ণব সঙ্গে কি আনন্দ আছে, কি সুধা আছে। কে নারদ ঋষিকে দেখে ধর্মপ্রাণ পরম আনন্দে নৃত্য করতে করতে তিনি আত্মহারা হয়ে গিয়েছে। নারদ ঋষিকে দেখেই সঙ্গে সঙ্গে তিনি প্রার্থনা করে আসনে বসতে দিলেন, নিজেও কি করলেন, চরণ ধৌত করে দিলেন। এত সুন্দর নারদের সেবা করলেন। নারদ ঋষি যে কর্মে এসেছিল, সে কর্মের কথাই ভুলে গিয়েছে। আর আপনার আমার বাড়িতে সেবা তো দূরের কথা, আত্মীয় স্বজন, সবাই আসছে ছেলের অন্নপ্রাশনে, ভাগবতের জন্য ধরুন ডাকছে, পাঠক দেখতেছে বসে আছে, কেউ তার কোনো কথা নাই, বার্তা নাই। চোখের আগের দিকে আত্মীয় স্বজনরা আসতেছে, কত থানসাপ, কত কিছু, এই যেন চাকর বা দাস বসে আছে। একবারও বলেনি প্রভু একটু ফল কেটে দেবো, একটু জল দেবো, বলে না। তবু কি বৈষ্ণবজন কি পাঠ করা ছেড়ে দিয়েছে নাকি? তারা মনে মনে চিন্তা করছে ওটাও ভগবানের ইচ্ছা, ও ভালোবাসুক আর নাই বাসুক, আমার কর্তব্য, আমাকে এইরকম জায়গায় যখন এসেছি ভাগবত কথা কীর্তন করতেই হবে। বুঝেছে? ভালো কথা। ধর্মপ্রাণের এই আচরণ দেখে নারদ ঋষি তো এখন যে কাজে এসেছিল সে তো ভুলে গিয়েছে। এসেছিল কিসের জন্য? না, ভগবান পাঠিয়েছে উত্তম, মধ্যম আর অধম, এই তিনজনকে। মানে এই সংসার থেকে বার করতে হবে। এই তিনজন কোথায় পাওয়া যায়? ধর্মপ্রাণ ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন? নারদ ঋষির সেবা টেবা করে একবারে ভালো করে পরিশুদ্ধ করে তারপরে সেবার জায়গায় নিয়ে গিয়ে নিজেই কি করলেন? সেবা দিয়ে বাতাস করছে। তারপরে সেবা করার পরে বিছানায় নিয়ে গিয়ে নিজে চরণ সেবা করছে। আর মনে মনে চিন্তা করছে, সাধু সেবা, বৈষ্ণব সেবা অনেক সৌভাগ্যের ফলে হয় গো। মনে মনে চিন্তা করছে, নারদ ঋষি চরণ সেবা করছে, স্বয়ং ভগবানের চরণ সেবা করছে। কেন? ভগবান আর ভক্ত কিন্তু এক হয়েছে, সেই জ্ঞান করছে। নারদ পরম আনন্দে একবার টানা ঘুম দিয়েছে। বুঝেছ? যে ঘুম ভেঙেছে দেখে না, একবার অনেক বিকাল গড়িয়ে গিয়েছে, সূর্য অস্তে যায়। উপ থেকে উঠেই বলছে, আরে আরে ধর্মপ্রাণ, আমি এখন আসি, আমার অনেক কাজ রয়েছে। আরে তোমার সেবা পেয়ে আমি তো ঘুমিয়ে গিয়েছি, আর আমার এখন কত কাজ নষ্ট হয়ে গিয়েছে, আমার এখন কত কি রয়েছে, আমি আসি। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, প্রভু একটু দাঁড়ান, একটা প্রণাম করার সুযোগটা দিন, আর আপনার দর্শন পাবো এমন সৌভাগ্য আছে কি? একবার প্রণামটা করে নেই। ধর্মপ্রাণ নারদ ঋষিকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করে, ভক্তি শোকের প্রণাম নিবেদন করে তার ভিতরে শুদ্ধ ভক্তির বিকাশ হয়েছে। এখন বলছে, প্রভু
আপনার সেবা দক্ষিণার এই অর্থটা আপনি এটা রাখুন। কিছু মনে করবেন না, একটা কথা বলবো। আপনি তো ভগবানের প্রিয় ভক্ত, আপনি সাধারণত যাত্রার বাড়িতে যান না, কিছু না কিছু কারণ ব্যতীত আপনি কোথাও যান না। তা আপনি কোনো না কোনো কারণ নিয়ে বুঝি এখানে এসেছিলেন? সত্যি তো? আমার তো আসল কর্তব্য আমি ভুলে গিয়েছি। এই ছোট 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 ভিতরে নিয়ে গিয়েছে। ধর্মপ্রাণ ধর্মরাজ যুধিষ্ঠির দাঁড়িয়ে রয়েছে, নারদ ঋষিকে একটা সুন্দর সিংহাসনে বসিয়েছে। সেখানে দেখুন বিপরীতটা, দেখুন বিপরীতটা। সেখানে দুর্যোধন সিংহাসনে বসে আছে, নারদ দাঁড়িয়ে আছে। এখানে ধর্মরাজ যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, নারদকে আসনে দিয়েছে। তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনারাই বিচার করবেন, আমি নয়। দেখেন, লক্ষ্যটা রাখুন। তারপরে কি করলেন ধর্মপ্রাণ, কি করলেন, আসনে বসালেন। বসানোর পরে তখন নারদ ঋষি বলছে, জানো স্বয়ং অনাদির আদি গোবিন্দ আমাকে একটা কর্মের জন্য পাঠিয়েছে। বলে, হ্যাঁ বলুন, কি কর্ম? বলছে, জানো 3টা মালা আমাকে, সুন্দর মালা 3টা পাঠিয়েছে, উত্তম মধ্যম অধমকে পরাতে। আচ্ছা বলো না ধর্মরাজ, তোমার চোখে উত্তমটা কে? যে এই কথা বলেছে, ধর্মরাজ যুধিষ্ঠির চোখ দিয়ে গল গল করে জল পড়ছে। জানো এই জগতে একমাত্র উত্তম হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, এর থেকে উত্তম আর এই সংসারে কেউ হতে পারে না। জানো নারদ, অনেক কষ্ট করে না, অনেক দিন একটা অভিলাষ, আমি তোমায় একটা জিনিস দেখাবো, চলো। হাতটা ধরে নারদ ঋষিকে নিয়ে গেছে একটা গৃহ মন্দিরে। জানো আমি জীবনে যেটুকু অর্থ পেয়েছি না, সেই অর্থ দিয়ে না একটা সুন্দর রাজ সিংহাসন বানিয়েছি। কোনোদিন যদি কোনো পূরণের ফলে কৃষ্ণ যদি কোনোদিন একবার আমার গৃহমন্দিরে আসে, ওই সিংহাসনে বসে আমি তাকে অভিষেক করবো, পূজা করব, তার চরণ ধৌত করাবো। ভাবনাটা দেখুন, ভালোবাসাটা দেখুন। আর আপনারা ঘর বানাচ্ছেন, বৌমা আসবে, তাকে বুঝাবে, 6 মাস পরে শাশুড়ি বৌমার গন্ডগোল হবে। কি কে আপনার চিন্তার সঙ্গে আর ওই ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তাকে এক করে দিলে হবে? আপনি কোথায় আসে কোথায় কি এসে মা লক্ষ্মী বসো ঘরে, তারপরের দিন থেকেই বাই গন্ডগোল শুরু করে দিল শাশুড়ি বৌমার। কি কেন? এরা ভগবানের জন্য চিন্তা করে না, ভগবানের সুখের কথা চিন্তা করে না। ছেলে বৌমা ইন্দ্র চরিতার্থ করবে, তার একটা ঘর আছে, কিন্তু ভগবানের জন্য একটা কিছু ব্যবস্থা নাই। সেটা কিচ্ছু হবে না, দাঁড়া। ভগবত ইচ্ছে ক্যাংড়া বিছানা, ভগবানের ভক্ত হয়, শুন, ওটাকে ধরে রাখ, ওকে নিয়ে যাবো আমি, ওর ক্যাংড়া বিছার তেল করবো নাকি? হরিবোল হরিবোল, তাই গৌর প্রেমানন্দের ওর ক্যাংড়া বিছা না, এমন হতে পারে অন্য কোনো ভক্ত আসে। হ্যাঁ হ্যাঁ, এই কি ক্যাংড়া বিছা দেখে, ওর চোখে কি, হ্যাঁ চোখে ক্যাংড়া বিছা, ওটা পুরা নষ্ট করে দিয়ে দেখ। প্রেমানন্দে হরি হরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি কথা, আমি এই প্রথম জীবনের এই মানে এরকম দেশে করে এই প্রথম ক্যাংড়া বিছা দেখছি, আমি দেখি নাই, কিন্তু সত্যি বলছি। হ্যাঁ করে নেন তো ভালো কথা। তো ওটা কেউ ভগবানের নরসিংহ মূর্তি দেখছে, আর কেউ ভগবানকে শ্যামসুন্দর দেখছে, প্রহ্লাদ শ্যামসুন্দর দেখছে, আর হ্যাঁ আর অন্যজন নৃসিংহ মূর্তি দেখছে। যার যেমন ভাব তার তেমন দর্শন। নিতাই গৌর হরি বল। কি তো ভালো কথা। ধর্মরাজ যুধিষ্ঠির কথা শুনে নারদ ঋষি বললেন, তোমার চোখে উত্তম তাহলে কে? না, আমার চোখে উত্তম অনাদির আদি গোবিন্দ। বলছে, তাহলে এই যে পারিজাত ফুলের মালা, বলে এই মালাটা দাও, ওই সিংহাসনে রাখো, যেদিন ভগবান আসবে আমি এই মালা পরিয়ে তাকে চন্দনে চর্চিত করবা। অবাক হয়ে গেল নারদ ঋষি, কেন ভগবান পঞ্চপাণ্ডবের কাছে ছিল গো, তাদের ভক্তির কাছে, ভালোবাসার কাছে। নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, আচ্ছা ধর্মপ্রাণ বলো তো, তোমার চোখে মধ্যম কে? তোমার চোখে মধ্যমটা কে? তুমি কাকে মধ্যম বলে মনে করো? সেখানে কাকে মনে করছিল? ভাই দুঃশাসনকে। আর এখানে ধর্মপ্রাণ বলছে, যার মুখে সর্বদাই কৃষ্ণ গুণকথা, এই জগতে তাদের মতো মধ্যম ব্যক্তি, তাদের মতো ব্যক্তি এই জগতে খুব দুর্লভ।
একমাত্র মধ্যম হচ্ছেন তুমি। বুঝেছেন? তাহলে উত্তম কে? ভগবান, আর মধ্যম হচ্ছে ভগবানের ভক্ত। বুঝেছেন? নারদ ঋষির গলায় মালাটা পরিয়ে দিলেন। নারদ ঋষির পরম আনন্দ। বাহ, ভগবানের ভক্তর কত চিন্তা, কত দূরদর্শী, ভাবাপন্ন। তাদের ভাবাপন্নটা সাধারণ মানুষের মতো নয়। ওই সংসারের পরিবার সুখের কথা চিন্তা নয়, তারা তাদের জীবন দিয়ে চিন্তা করে কি করে অপরের কল্যাণ হয়, অপরের মঙ্গল হয়, অপর কি করে ভালো থাকে। তাদের ভাবনাটাই সম্পূর্ণ আলাদা। এখন জিজ্ঞাসা করছে, আচ্ছা উত্তম আর মধ্যম তো পেয়ে গেলাম, এখন বলো তো তোমার চোখে অধম কে? ধর্মরাজ যুধিষ্ঠির চোখের জলে কাঁদতে কাঁদতে নারদের চরণে পড়ে কাঁদছে, জানো প্রভু, এই জগতে আমার থেকে অধমে আর এই সংসারে কেউ নয়। তাদের ভগবানের ভক্তরাই তো অধম বাবা। কে? কার কাছে? কার কাছে অধম? হ্যাঁ হ্যাঁ, কার কাছে? কার কাছে অধম? সংসারের কাছে। ধন্যবাদ। তারা কখনো কারো ক্ষতিও করে না, কারো অনিষ্ট চায় না, প্রকৃত ভক্ত। তবু লোকের কাছে তারা হীন বা তারা লোকের চোখে খারাপ, কিন্তু ভগবানের চোখে কিন্তু অনেক বড়। কেন? ভগবান ভক্তকেই আশ্রয় করে থাকে। নাং তিষ্ঠেমি বৈকুণ্ঠে যোগেন হৃদয় শুভা মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠেমি নারদ। হে নারদ, আমার ভক্তরা যখন শুদ্ধ হৃদয়ে কোনো গৃহমন্দিরে যায়, স্বয়ং ভগবান আর বৈকুণ্ঠে থাকে না, ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দের বল। নারদ ঋষি কি করলেন? মালাটা পরিয়ে দিলেন ধর্মরাজ যুধিষ্ঠির গলায়। নারদ ঋষি ধর্মরাজ যুধিষ্ঠির চোখের জল দেখে, সাধু মানুষ তো করুণা হয়ে গেল। নারদ, তোমার চোখে জল? আচ্ছা তুমি অধম হতে গেলে কেন? বলছে, জানো নারদ, হে ঋষিবর, যখন বৃষ্টি হয় না, ঘুম আসতেছে তো, যখন বৃষ্টি হয় না তখন ওই বৃষ্টির জলগুলো উঁচু থেকে আস্তে 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 করে কোথায় পড়ে বলুন তো? নিম্ন স্থানে, নিচু জায়গায় আসে না? তাদের জানো নারদ ঋষি, এই সংসারে সব থেকে অধম আমি, নিজ অধম। কেন? ওই বৃষ্টির জলটা না উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় থাকে। তাই ভক্তরা যত নিচু হতে পারবে, ভগবান তত উঁচু জায়গা থেকে তার কাছে আসবে নিচু জায়গায়। নিতাই গৌর হরি বল। প্রমাণ দেখেন। কিন্তু আমার অহংকার, আমি একটু ভালো কীর্তন করতে পারি, সে মনে করে আমি সারাদিনে 1 লক্ষ নাম জপ করতে পারি, এতে ভগবানের কোনো যায় আসে না। ভগবান তার ভিতরটা দেখে, ভাব খাওয়ার কতটা রয়েছে। তিনি ভাবগ্রাহী জনার্দন। ভগবান ভক্তের প্রদত্ত ফল গ্রহণ করে না। আপনি ফলটা অনেক পাত্রই দিতে পারেন, আর মনে মনে চিন্তা করছেন এই পূর্ণিমা আইলে 200-500 করে খরচ হয়ে যায়। ভগবান বলছে, যারা এরকম করে চিন্তা করে তাদের 200-500 টাকার ফল আমি গ্রহণ করি না। আমি ফলদাতা ভগবান, আমি ফল দেই, আমি গ্রহণ করি কার? যার ভক্তির প্রদত্ত বস্তু গ্রহণ করি। কে? তা ভগবান কি করলেন? ভগবানের ভক্ত নিজেকে সব থেকে ছোট হয়ে গেল। এখান থেকে প্রমাণ পেয়ে গেল ভগবানের ভক্তরা কেমন হয়। এরপরে ভগবান কি করলেন? ধর্মপ্রাণদের সর্বস্ব দুঃখ পরিত্রাণ করলেন। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ, 18 দিন পূর্ণ হয় নাই। যুদ্ধ শেষ হয়ে গেল। অর্জুন বলছে, জানো দাদা, যে সকলকে হত্যা করেছি তাদের সেই যে আত্মাগুলো, সে আত্মাগুলো আমাকে ঘুমাতে দিচ্ছে না। কি করা যায়? এত পাপ। গঙ্গার স্নানে গেল, সেখানে একটা শেয়ালের কাছ থেকে তত্ত্ব উপদেশ পেয়ে আর গঙ্গার স্নানে গেল না। বলে, যে গঙ্গার চরণ থেকে, যার চরণ থেকে গঙ্গা সৃষ্টি, তুমি সেই গঙ্গার স্নানে আসছো, গঙ্গা তো তোমার রথে বসে আছে। ফিরে এলো, এসে বলছে, দাদা আমার তীর্থ ভ্রমণ হয়ে গিয়েছে। সর্বতীর্থের যিনি, তিনি তো আমাদের সখারূপে আমাদের গৃহে আসছে। সবাই কৃষ্ণকে ধরেছে, আমরা যে এত অপরাধ করেছি, এত মানুষকে হত্যা করেছি, কি উপায়?
বলছে বৈষ্ণব সেবার ব্যবস্থা করো। তাহলে ভুল কথা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে গেবা। বুঝেছ? পঞ্চপাণ্ডবরা কি করলেন? বৈষ্ণব সেবা দিলেন। সে অনেক কথা, আমি যাচ্ছি না। তাদের চোখে রুইদাস বৈষ্ণব নয়, সবাইকে নিমন্ত্রণ করেছে, রুইদাসকে করা নাই। কিন্তু এই যে ঘণ্টাটা ভগবান বেঁধে দিয়েছিল, বলছে না এটা না বৈষ্ণব সেবা হয়ে গেলে না আপনা থেকেই বাঁচতে শুরু হবে। কে? আপনারা সবাই জানেন, সে কথায় আমি যাচ্ছি না। এরপরে ভগবান ওখান থেকে চলে যাবে। ওদের রাজসূযজ্ঞ হলো, জয় ঘণ্টা বাজলো, সবাই খুশি। এবার ভগবান ওখান থেকে বিদায় দিবে। এই ধর্মপান ধর্মরাজ যুধিষ্ঠির, এই দেখো আমি আর এখানে থাকতে পারবো না, আমার অনেক বড় কাজ রয়েছে, আমাকে অন্য জায়গায় অন্যত্র যেতে হবে, এখন তুমি আমার কাছে কিছু বর চাও। উনি চেয়ে নিল, ধ্রুববাবু চেয়ে নিল, এ চেয়ে নিল, সবাই চাইতে শুরু করলো। সবাইকে ভগবান বড় দান দিয়ে দিল। এখন দেওয়ার পরে বলছে পিসিমা কই? পিসিমাকে তো দেখছি না। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে মা, আমার মা না কৃষ্ণ সেবায় রত রয়েছে। একটা সচল বিগ্রহ আর একটা অচল বিগ্রহ, দুটাই চলে, দুটাই কথা বলে। বিগ্রহ তুমি নও, তুমি ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে যে সেভাবে সেবা দিতে পারে, ভগবান তার সেবা গ্রহণ করে। এবার আমি সেই জায়গায় যাওয়ার আগে এই জায়গাটা ক্ষেত্রটা একটু তৈরি করে নিচ্ছি, একটু সংক্ষেপে ভাগবত কথা বলবো। তো ভগবান সবাইকে বর দেওয়ার পরে মা কুন্তির কাছে গিয়েছে। মা কুন্তি শুদ্ধ ভক্তিচিত্রে ভগবানের উপাসনা করছে। কৃষ্ণজি বলছে পিসিমা। কৃষ্ণের আওয়াজটা শুনে মা কুন্তির গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছে। কে কে এভাবে আমায় ডাকছে? বলছে আমি কৃষ্ণ। মা কুন্তি কৃষ্ণ সেবা ছেড়ে দিয়ে কৃষ্ণকে সে ছুটে জড়িয়ে বলছে কৃষ্ণ তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে? কৃষ্ণ কেঁদে ফেলেছে। মা কুন্তি কৃষ্ণকে জড়িয়ে কাঁদছে। যে কৃষ্ণ হাসি চড়া কোনোদিন কান্না দেখে না, কৃষ্ণ কোনোদিন কারো কাছে কাঁদে না। মা কুন্তি কৃষ্ণের কান্না দেখে কৃষ্ণকে জড়িয়ে কাঁদছে। কৃষ্ণ তোর কি হয়েছে? জানো পিসিমা, তোমাদের সব দুঃখ দিনগুলো সব অবসান হয়ে গিয়েছে। এখন তুমি রাজমাতা হয়েছ, তোমার ছেলেদের সব সংকট দূর হয়ে গিয়েছে। পিসিমা আমি এখানে থাকবো না, আমাকে চলে যেতে হবে। ও পিসিমা সবাই বর চাইল, তুমি চাইবে না আমায়? ও কৃষ্ণ তুমি আমায় বর দেবে? বলে এই হাতটা নিয়ে পিসিমাকে করলেন কুন্তি, মাথায় হাত দিয়ে বলছে আমি যে বর চাই কৃষ্ণ তুমি আমায় দিবে। মা কুন্তি বুঝে গেছে। মা কুন্তি জানতেন ভগবান কেমন, আমরা জানতে পারি নাই। কুন্তির মাথা, যেই কুন্তি পিসিমার মাথায় হাত দিয়ে বলছে হ্যাঁ মা পিসিমা তুমি যা চাইবে আমি তাই দেব। কুন্তি ভগবানের কাছে প্রার্থনা করছে আমাকে তুমি দুঃখ দান করো পিসিমা, আমি দুঃখ ছাড়া, এই কৃষ্ণ কাছে পিসিমা দুঃখ চাচ্ছে, দুঃখ ছাড়া আমি আর কিছু চাই না। ভগবান বললেন তথাস্তু পিসিমা। তো পিসিমা তুমি দুঃখ চাইলে কেন? এই সংসারে কৃষ্ণ ভজন করে তো ভাই সুখ চায়। যে দুঃখ পায় সে কৃষ্ণকে গালি নিন্দা করে না? হ্যাঁ তোমার চোখ নয়, তোমার এটা নয় সেটা নয়, তারই খাই তারই পড়ি তারই ঘরে থাকি, দেখেন তারই খাই তারই পড়ি তারই ঘরে থাকি, তারে আবার গালাগালি দিতে পারি। দেখেন তিনি নেমে গেলে তোমার ওই রথটা চলবে না। তবু আমরা দেখুন সেই ভগবানের সত্তা আমার মধ্যে, তবু আমি ভগবত বিরোধী কথা বলি। তাহলে ভাবেন আমার অবস্থাটা কোথায়। ভগবান তো আর ভাই, ভগবান মন্দিরে আছে ভগবান, কিন্তু আপনার মধ্যেও তো ভগবান আছে না? ভগবান বাইরে আছে, ওই কাঁকড়া বিছার মধ্যেও ভগবান আছে। আপনি তাকে কাঁকড়া বিছা কেউ দেখছেন, কেউ ভগবানের স্বরূপ দর্শন করছে। বুঝেছেন? চেতনা দর্পণ মার্জন, চেতনা দর্পণ মার্জন, ভালো কথা। ভগবানের কাছে কেঁদে দুঃখ চাইলেন। এরপরে ভগবান জানতে চাইলেন দুঃখ চাইলে কেন? বলে দুঃখতে কৃষ্ণকে ডাকবো আর কৃষ্ণ আমার পাশে থেকে আমার দুঃখ মোচন করবে। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? ভালো কথা। ভগবান ওখান থেকে চলে গেল একবারে দ্বারকা মন্দিরে।
দ্বারকা মন্দিরে গিয়ে ভগবান কি করলেন? 16,108 জনকে বিবাহ করলেন। আচ্ছা বলুন তো, একজন হয়ে 16,108 জনকে বিবাহ করে কি করে জীবনযাপন করবে বলুন আপনারা? মানুষ একটার থেকে যদি দুটা বিবাহ করে নেয়, সে অশান্তি রাখার জায়গা নাই। কি বলছি বুঝতে পেরেছেন? তাতে অশান্তি রাখার জায়গা নাই। কিন্তু 16,108 জনকে বিবাহ করলো, কত কৃষ্ণের ঘরে তো অশান্তি নাই। কেন গো? তোমার আমার ঘরে এত অশান্তি কেন? কি কি আর প্রত্যেকের ঔরসে 10টা করে পুত্র সন্তান, বুঝেছে? তাহলে কত চিন্তা করুন। বলে কৃষ্ণের সংসার করেছিস, ভালো কথা। এখন দ্বারকা মন্দিরে গিয়েছে, দ্বারকা মন্দিরে গিয়ে 16,108 জন ভগবানের সেবা করে, ভগবানকে নিয়ে সারাদিন ভাবে। কৃষ্ণের মালা, কৃষ্ণের পোশাক, কৃষ্ণের মুকুট, কৃষ্ণ কি খাবে, কৃষ্ণ কোথায় ঘুমাবে, এই চিন্তা তাদের, বুঝেছেন? একজন নয়, 16,108 জন সেবা দিচ্ছে। কিন্তু ভোরবেলায় যখন কৃষ্ণ বিছানা থেকে উঠে যায়, বালিশটা তার ভিজা। এই দুঃখে তারা মনে মনে চিন্তা করে, আমরা 16,108 জন কৃষ্ণের সেবা করছি, তবু কৃষ্ণের বালিশ ভিজা কেন? উনি কার জন্য কাঁদে? বললেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীরা ভজনে, তাহার প্রমাণ কৃষ্ণ শিবমুখ বচনে। হে গোপীগণ, তোমরা সংসার বন্ধন ত্যাগ করে যেভাবে আমার সেবা করেছ, ব্রহ্মার আয়ুকাল আমি যদিও বা পাই, তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নাই। ভগবান সেই ব্রজের গোপীদের কথা চিন্তা করে আর কাঁদে। তারা যে কত কত ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তাদের ভালোবাসায় কোনো আকাঙ্ক্ষা ছিল না, একটাই ছিল, কৃষ্ণ সুখ ছাড়া তাদের ব্যক্তিগত সুখের কথা চিন্তা করতো না। একেই বলে ভালোবাসা। আর সেই ভালোবাসা, এই ভালোবাসা কিচ্ছু নয়, সেই ভালোবাসাই ভগবানকে বারবার কাঁদায়। যেখানে ভালোবাসা থাকবে সেখানে স্বার্থ থাকবে না। আর এখানে আমাদের ভালোবাসা হচ্ছে স্বার্থের ভালোবাসা। যেখানেই স্বার্থ সেখানেই আমরা সত্যের পাশে নয়, আমরা স্বার্থের পাশে, বুঝেছেন? ভালো কথা। ভগবান কৃষ্ণের এই কান্নার কথা মা রোহিণীর কাছে সে সব গোপীরা এসে জড়িয়ে ধরেছে। ভগবানের যে স্ত্রীরা রয়েছে তারা সব মা রোহিণীর কাছে এসে জানতে চাইলেন যে, মা, তার রোহিণী, কৃষ্ণের এত সেবা আমরা করি, কিন্তু মা, কৃষ্ণের চোখের জল কেন? তখন বলছে, কৃষ্ণ বলরাম আমার পুত্র, ওরা কর্মে চলে যাক, তারপরে তোমাকে সব ঘটনা বলবো। কৃষ্ণ বলরামকে কি করলেন? সুন্দর করে সাজিয়ে ওরা যখন রাজকার্যে চলে গেল, দাঁড়িয়ে রাখলেন কাকে? সুভদ্রাকে। সুভদ্রা দেবী দাঁড়িতে রয়েছে, আর মা রোহিণী বলছে, শোনো, যতক্ষণ আমি এই কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ যাতে না এই কথা কর্ণে যায়, তুমি কিন্তু লক্ষ্য রাখবে, কৃষ্ণ যেন না এই কথা শুনে। কৃষ্ণ যদি ওই রাস্তা দিয়ে দেখবে যদি কৃষ্ণ আসে, আমাকে ছুটে এসে বলবে, আমি সঙ্গে সঙ্গে এই কথা বন্ধ করে দেব। না, এ কথা শুনলে কৃষ্ণ কৃষ্ণ থাকবে না, কিন্তু এ কথা শুনে কৃষ্ণ প্রাণও ত্যাগ করতে পারে। প্রতিজ্ঞা হয়ে গেল, দাঁড়িয়ে রয়ে গেল সুভদ্রা। 16,108 জন রমণীরা মা রোহিণীকে নিয়ে ঘিরে সেই কৃষ্ণের মহিমা কথা, মানে কৃষ্ণের কান্নার কারণ জানতে চাইলেন। আর কৃষ্ণের সেই কারণ বলতে গিয়ে সেই যে ব্রজগোপীরা ভগবানকে কীভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, যখন ভগবান গোষ্ঠী যেত, ব্রজগোপীরা আড়াল থেকে, দরজা থেকে দেখত কৃষ্ণের সেই রূপ দর্শন করার জন্য। তাদের স্বামী পুত্ররা কৃষ্ণের সঙ্গে দর্শন করতে দিত না, কত নিন্দা বন্ধন করত, কিন্তু তারা দরজার আড়াল থেকে না কৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করত। কৃষ্ণ যখন বেণী বাজাতে বাজাতে যেত না, ব্রজগোপীরা মনে মনে চিন্তা করতো, কৃষ্ণের চরণটা পদ্মের পত্রের থেকেও কোমল। মনে মনে চিন্তা করতো, নারীদের সবচেয়ে কোমল অঙ্গটা যদি কৃষ্ণের চরণটা রাখার জায়গা থেকে, হায় হায় বড় অপরাধ হয়ে গিয়েছে আমার ওইটা অনেক কঠিন, কিন্তু কৃষ্ণেরটা অনেক অনেক পদ্মের নেই নরম কোমল, বড় অপরাধ হয়ে গিয়েছে। তাদের চিন্তাটা কৃষ্ণ সুখের জন্য তারা ভাবত। এইভাবে ব্রজগোপীরা সদা সর্বদাই কৃষ্ণ ইষ্ট চিন্তায় মগ্ন থাকতো, ইষ্ট সুখের কথা চিন্তা করত। এমনকি তারা ভগবানের সুখের জন্য তারা সংসার ত্যাগ করেছে, ভগবানের সুখের জন্য তারা নরকে যেতেও শুরু করেছে। তারা নরকে যেতেও রাজি, কিসের জন্য? কৃষ্ণ সুখের জন্য। তাদের মুখ্য উদ্দেশ্য কৃষ্ণ সুখ, আর আমাদের আপনাদের মুখ্য উদ্দেশ্য
আমরা কৃষ্ণ ভজন করবো, আমাদের আত্ম সুখ হয়েছে, ভালো কথা। যখন সেই ব্রজগোপীদের সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা মা রোহিণী মাতা সেই 16,108 জন ভগবানের স্ত্রীদের কাছে সেই ভগবানের সেই ব্রজলীলার কথা যখন ব্রজলীলার কথা বলতে শুরু করলেন, আর দাঁড়িয়ে যে ছিল সুভদ্রা, তার মন আর সেই দিকে নাই, তার মনটা কৃষ্ণ কথায় আকর্ষণ করে নিয়েছে। আর সেই লীলার মধ্যে তিনি এমনভাবে ডুবে গিয়েছে, তার যে দারিদ্র কাজটা সে ভুলে গিয়েছে। ভগবান কৃষ্ণ রাজকাজ ছেড়ে যখন আসছে, যখন মা রোহিণীর কণ্ঠের কথা, সেই গোপীদের কথা যখন ভগবানের কর্ণে গিয়েছে, ভগবান সেই কথা শুনতে শুনতে থত্তর করতে করতে ভগবানের চোখগুলো বড় হয়ে গিয়েছে, এরকম কুঁকড়ে যাচ্ছে। বলরাম বলছে, দাদা এ কি হয়েছে? দাদার মধ্যেও সেই ব্রজগোপীদের রাধা প্রেমের কথা শুনে ভগবানের যে ভাব এসে গিয়েছে, সেই প্রেমটা এখন কি করেছে, বলরামের মধ্যে ঢুকে গেছে। বলরাম থাপ্তা চোখগুলো বেরিয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। রোহিণী মায়ের সেই যে ব্রজভক্তির কথা শুনে, আর সঙ্গে সঙ্গে সুভদ্রা মনে মনে চিন্তা করছে, আরে আমি তো ওই কথা শুনতে শুনতে আমার মনটা ওই দিকে হরণ করে নিয়েছে, আর আমার দাদা যদি এসে যায় তাহলে আমার বড় অন্যায় হয়ে যাবে, একবার দেখি আসছে কিনা। যেই তাকিয়েছে, দেখে না কৃষ্ণ এরকম করে কাঁপছে, বড় বড় চোখ হয়ে যাচ্ছে, আর বলরামের হয়ে যাচ্ছে। সুভদ্রা ছুটে গিয়ে আঁকুড় করে ধরে বলছে, দাদা তোমার কি হয়েছে? রাধাবেম তার মধ্যে ঢুকে যে সেও এরকম বড় হয়ে চোখে তিনজন এরকম করে দাঁড়িয়ে গেছে। অষ্টশাব্দিক বিকার এসে গিয়েছে। কোনো সময় রাধা কথা শুনতে শুনতে, ব্রজগোপীদের কথা শুনতে শুনতে প্রাণও চলে যেতে পারে। আর ভগবানের প্রিয় ভক্ত নারদ ঋষি গুণকথা বাণী যন্ত্রে ভগবানের গুণকথা কীর্তন করতে করতে দ্বারকা মন্দিরে আসছে। ভগবানের এই রূপ মাধুর্য দর্শন করে হায় হায় এই কী অবস্থা। ভগবান কৃষ্ণকে বলছে, এই কী কথা, তোমার এই রূপ এইরকম দশা কেন? বলছে, যাও মাতা রোহিণীর কাছে গিয়ে আগে বন্ধ করো ব্রজগোপীদের কথা, নাহলে আমার প্রাণও চলে যেতে পারে। সেখানে যে মা রোহিণীকে যে ওই কৃষ্ণ কথা বন্ধ করতে বলেই ছুটে এসে কৃষ্ণকে বলছে, প্রভু এ তোমার দশা কেন? বলে, ব্রজগোপীদের সেই নিষ্কাম প্রেমের কথা শুনে আমার এই রূপের পরিবর্তন হয়েছে। তখন কৃষ্ণ ভগবানের চরণে পড়ে বলছে, প্রভু যে রূপ আমি দর্শন করলাম, তুমি রাধার ব্রজগোপীদের গুণের কথা শুনে যদি তোমার এইরকম পরিবর্তন হয়, তাহলে তোমার এই রূপ মাধুর্যকে আমি ছাড়া এই জগতে কেউ দর্শন করবে না। বলে, হ্যাঁ দর্শন করতে পারবে। কলিযুগে যারা জন্মগ্রহণ করবে, সেই কলিযুগের পূর্ব জন্মের পুণ্যের ফলে আমি পুরী ধামে শ্রীক্ষেত্রে জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে বিরাজমান করব। আর যারা আমার এই রূপ মাধুর্য দর্শন করবে, তারা ওই ব্রজ ভাব অঙ্গীকার করে গোবিন্দ চরণ লাভ করবে, গোবিন্দ ধাম লাভ করবে। বুঝেছেন? আর সেখানেই সেই কর্মভাই সেই নীলাচলে এসে সেই স্বয়ং ভগবানের সান্নিধ্যে থেকে, পৃথিবীতে সবচেয়ে বড় হোটেল কিন্তু বাবা, এই জগতে যত বড় হোটেল আছে পৃথিবীতে 1 নম্বর হোটেল আছে এই জগন্নাথ। একদিনে 1 লক্ষ ভক্তের প্রসাদের রান্নার ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে বড় ভগবান মহিমা ভগবানের আপনারা যাবেন, এখন তার সেই সুযোগ নাই মনে হয়। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। জগন্নাথের 3টা দ্বার রয়েছে, একটা দ্বার দিয়েই জগন্নাথকে দর্শন করা হতো। কিন্তু এইবারে জগন্নাথ পুরীধামে যিনি মন্ত্রী পদে অভিষেক হয়েছে, আজ থেকেই মনে হয়, আজকেই টিভিতে দেখলাম, আজ থেকে জগন্নাথের 3 দ্বার দিয়ে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারবে। তিনি আর 2টো দূরকে আজ থেকে খুলে দিয়েছে। বুঝেছেন? যিনি মুখ্যমন্ত্রী হয়েছে ওই জগন্নাথ ধামে। আচ্ছা, আর একটা কথা বলি, জগন্নাথ ধামে যে রথ হয় না, আমাদের দেশে করে যে রথ হয়, রথটা তৈরি হয়ে গেল তো ওই এক রথেই সারা জীবন হয়। কি জগন্নাথের রথযাত্রায় কি হয় জানেন তো? প্রত্যেক বছর নতুন নতুন রথ দরকার হয়। যেই রথ হয়, আবার সেই রথ কি হয়, সেগুলো নিলামে কাঠ কিনে নেয় অনেকে, ভক্তি সহকারে ঘরের আগের দিকে সেটাকে মানে কি করে সেটাকে রাখে, যাতে জগন্নাথের কৃপা আশীর্বাদ পায়। সেখানকার মানুষের বিশ্বাস আছে। তো
ওই যে প্রত্যেক বছর রথ হয়, আবার প্রত্যেক বছর রথ ভাঙা হয়, ওই রথটা কোন দিন থেকে তৈরি হয় জানেন? কার জানা আছে? হ্যাঁ, তৈরিটা হয় অক্ষয় তৃতীয়া থেকে। অক্ষয় তৃতীয়া থেকে রথটা শুরু হয় বানানো, বুঝেছেন? ভালো কথা। সেই নীলাচলে সে কর্মা ভাই তাদের সপরিবার তারা রাজস্থানে জন্মগ্রহণ করেছিল, কিন্তু এখন তারা নীলাচলে চলে গিয়েছে। আর নীলাচলে গিয়ে সেখানে স্থায়িত্বভাবে বসবাস করতে শুরু করেছে। স্বামী সাধারণ এক কারখানায় কাজ করতেন, খুব দিন দরিদ্র তো, ছোট্ট একটা কারখানাতেই কাজ করতেন। কোনো রকমের দুটি শিশু সন্তান নিয়ে তাদের সংসার নির্বাহ হতো, যা করে চলে যেত আর কি, খুব কষ্টের মধ্যেই চলত। কর্মা ভাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই তিনি কি করতেন? খিচুড়ি রান্না করতেন। আর জগন্নাথ খুব খিচুড়ি পছন্দ করে, বুঝেছেন? আমাদের অনেকেই আছে খিচুড়ি অপছন্দ, কিন্তু ভগবানের যেটা পছন্দ ভক্তের তো সেটাই আনন্দ হওয়ার কথা, কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, বুঝেছেন? খিচুড়ি পিচুড়ি পছন্দ না, বুঝেছেন? এগুলো বলা উচিত নয়, শোনা উচিত নয়, বুঝেছেন? ভালো লাগেনি কিন্তু বলা যাবে না কারোর কাছে, বুঝেছেন? তো ভালো কথা, সেই খিচুড়ি রান্না করতেন, আর সেই খিচুড়ি ভক্ষণ করে তার স্বামী কাজে চলে যেতেন। ওই খিচুড়ি রান্না করতেন, রান্না করে সেই রান্নার খিচুড়ি তার স্বামী খেয়ে কাজে যেতেন। আর সেই সঙ্গে তার দুই ছেলে আসনে বসে সেই খিচুড়ি গ্রহণ করতেন, বুঝেছেন? তিনজনের মানে বাবা আর দুই সন্তান এভাবে গ্রহণ করতেন। কর্মা ভাই সাধারণত গৃহী হলেও কি হবে, জগন্নাথের প্রতি তার ছিল অগাধ ভক্তি। গৃহকর্ম নিয়েই থাকতো, কিন্তু জগন্নাথকে তিনি এত ভালোবাসতেন, সেই জগন্নাথের উপমাধুর্য দর্শন করে সেখান থেকে একটা জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার গৃহেতে নিয়ে এসেছে। আর নিয়ে এসে সে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে না ভগবানের জ্ঞানে ভাবে নাই, সে কী ভাবে জানো তো? জগন্নাথ আবার বড় সন্তান। সে কর্ম ভাই কী করতেন না, সেই জগন্নাথকে পুত্রর ন্যায় ভালোবাসতেন। কিভাবে? পুত্র জ্ঞানে ভালোবাসতেন। তাই পুত্রের আসনের এক পাশে আলাদা করে জগন্নাথের একটি আসন পেতে রাখতেন। দেখুন, পুত্রদের যেমন খেতে দিত, জগন্নাথের জন্য একটা আলাদা আসন একটু অধুরে রাখতেন। ভাবনাটা দেখুন, তার বিশ্বাস আমার পুত্ররাও যেমন বসে এইখানে সেবা করে গিয়েছে, আর আমার বড় সন্তান জগন্নাথও আমার এই আসনে বসে ঠিক খিচুড়ি সেবা গ্রহণ করবে। ভাবনাটা দেখুন। কিন্তু তিনি গৃহকর্মের মধ্যে গৃহস্থ ছিলেন, গৃহকর্মের মধ্যেই তিনি থাকতেন। প্রথম একটি থালায় খিচুড়ি নিয়ে রাখেন ওই আসনের সামনে। প্রথম কিন্তু কাউকে দেয় নাই, স্বামী টামিকে দেয় নাই। প্রথমে যে রান্না হলো, সেই রান্নার যে খিচুড়িটা রান্না হয়ে গেল, প্রথমেই সেই আসন যে রয়েছে সেখানে পাতা পেতে সেটাকে পরিষ্কার করে তাতে জল ছড়িয়ে জায়গাটা সুন্দর করে সেখানে শুদ্ধ চিত্রে খিচুড়ি দিয়ে তারপরে স্বামীকে দিবে, তারপরে পুত্রদের দিবে। আগে স্বামী পুত্র নয়, আগে সেই আসনে দিবে। তার জানে আগে আমার জগন্নাথের জন্য, বুঝেছেন? তার সেই কর্তব্য, সে তার এইরকম, বুঝেছেন? এইভাবে তিনি কি করতেন না, খিচুড়ি রাখতেন আর ওই আসনের সামনে মনে মনে স্মরণ করতেন জগন্নাথ দেবকে পুত্র জ্ঞানে, হে জগন্নাথ, হে আমার পুত্র, আমি তোমার জন্য এই আসনে খিচুড়ি রেখেছি, তুমি নিশ্চয়ই আসবে, আমার এই প্রদত্ত খিচুড়ি তুমি গ্রহণ করবে। নিত্য এইভাবে করতেন, বুঝেছেন? তার বিশ্বাস। তারপরে ছেলেদের সামনে খিচুড়ির থালা ধরিয়ে দিতেন। ছেলেরা জগন্নাথকে অগ্রজিত মতো ভেবে সেই থালার দিকে একবার মাত্র তাকিয়ে আনন্দে সপ করে সুন্দর স্বাদযুক্ত সেই খিচুড়ি গ্রহণ করতেন। তারা ওই থালার দিকে তাকতে, জানো তো আমার বড়দা ঠিক আসবে খাবে, তারাও ওইরকম ভাবতো। মা যখন দিয়েছে, মা যখন বলে আসবে, তারা দেখতে আসে কিনা, এ দিয়েই জগন্নাথকে স্মরণ করে তারা পরম আনন্দে তারা সেই খিচুড়ি গ্রহণ করতেন। আর দেখতেন কর্ম ভাই
এর খুব ভালো লাগতো। তারা যখন সেবা করতো না, কি আনন্দ হতো মায়ের। সন্তানরা কত আনন্দ করে খিচুড়ি গ্রহণ করতো, আর মনে মনে চিন্তা করতো আমি তো সেরকম সৌভাগ্য করি না, আমার পুত্র জগন্নাথও সেই খিচুড়ি গ্রহণ করে। আসলে আমি তো অনেক পাপী, আমার এই নয়ন দর্শন করতে নিশ্চয়ই তিনি আসে। অনেক সময় পরে সবাই খাওয়া সেরে চলে যায়, তারপরে ওই থালায় গিয়ে নিজে বসে কী করে, ওখান থেকে প্রসাদটা ওই থালা থেকে সরিয়ে সেই থালাটা ঠাকুর ঘরে রেখে ওইখানে বসেই প্রসাদ পায়। তার বিশ্বাস সে ছেলে সেবা করে গেছে, মা তারপরে এঁটোটা প্রসাদ পাবে। দেখেন, তার এই ভাবনা নিয়েই সেইভাবে জীবনযাপন করতাম। তিনি ভাবতেন জ্যেষ্ঠ পুত্র জগন্নাথ সনান্দে তার দেওয়া আহার্য গ্রহণ করছে। সে মনে মনে কি চিন্তা করতো, আমার বড় ছেলে আমার দেওয়া বস্তু প্রত্যেক দিনই সেবা গ্রহণ করে। এইভাবে তার জীবন কাটত। তারপরে ছেলেরা খাওয়া শেষ হয়, তারা উঠে যায়। কর্মভাই তখন জগন্নাথের দেওয়া খিচুড়ি প্রসাদ নিজের মুখে দেন। তারপরে সংসারের কাজ আবার ব্যস্ত হয়ে পড়েন। এইভাবে চলতে থাকে, দিন কাটে, মাস কাটে, বছর কাটে। এইভাবে প্রত্যহ সকালে এইভাবে খিচুড়ি পরিবেশন চলে। একদিন নয়, রোজই সে খিচুড়ি রান্না করে, আর এইভাবেই রোজ দেয়। মানে আমাদের মনে নেই, হ্যাঁ একই খাবার কি রোজ রোজ বলে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই। কিন্তু কর্মভাই একই ডিউটি করতেন, প্রত্যেক দিনই খিচুড়ি রান্না করতেন। তাদের সবাই ঘরের স্বামী পুত্র সবাই ভালোবেসে গ্রহণ করতেন। আজ তিনি মনে করতেন ভগবানও গ্রহণ করে, বুঝেছেন। একদা সকালে খিচুড়ি পরিবেশনের সময় এক বৈষ্ণব এসে হাজির হলেন। কর্মভাই বললেন, বৈষ্ণব ঠাকুর একটু অপেক্ষা করুন, আমি ছেলেদের খাওয়ার দিচ্ছি, খাওয়ার দিচ্ছি। হ্যাঁ, বলেই তিনি বললেন একটু অপেক্ষা করুন, আমি আপনার কাছে যাচ্ছি। বলেই তিনি কি করলেন না, একটা মাদুর দিয়েছে, আর সেই মাদুরে এসে বৈষ্ণব ঠাকুর বসেছে, আর তিনি ভগবানের সেবা, তার পুত্রদের সেবা দিচ্ছে। বৈষ্ণব বললেন, ঠিক আছে মা, আমি অপেক্ষা করছি। বলেই তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন আহারে বসা ছেলেদের প্রতি। ছেলেরা আনন্দে আহার করছে, কিন্তু সামান্য একটু দূরে একটি আসন কেউ বসে নাই। নিক্ষেপ করে দেখছে, বলে আরে সবাই তো ছেলেরা দুইজন আনন্দ করে সেবা করছে, কিন্তু ওই আসনটা কার? কেউ তো নেই বসে। তবে শূন্য আসনে সামনে খিচুড়ি ভরা থালি কেন? আসন আছে, কেউ নাই, কিন্তু খিচুড়ি দেওয়া রয়েছে, কি ব্যাপার? তাহলে কি গৃহ যিনি কর্তৃক, মানে ওই মাতাজি কর্মভাই, তাহলে নিজের জন্য আগে থেকেই কি থালিতে আহার দিয়ে রেখেছে? বুঝেছ? এটা তার ওই বৈষ্ণব ঠাকুরের মনে মনে চিন্তা হলো। খাওয়া শেষ করে ছেলেরা উঠে গেলেন। কর্মভাই হাত ধুয়ে বৈষ্ণবকে ভিক্ষা দিয়ে এলেন। সেই বৈষ্ণব বললেন, মা, তখন থেকেই দেখছি শূন্য আসনের সামনে একটি খিচুড়ির থালা, মনে হয় ওটি নিজের জন্য রেখেছ। তুমি ওটি ভোজন করে আসতে পারতেন, না হয় আমি একটু অপেক্ষা করতাম। বৈষ্ণবের মনে মনে চিন্তা দেখেন। কর্মাভাই বললেন, আমি একটু পরে ভোজন করব বাবা, আপনাকে ভিক্ষা দিয়ে তারপরে। আপনি বসে থাকবেন, আমি সেবা করবো, এটা কি কখনো সম্ভব? আপনাকে ভিক্ষাটা দেই তারপরে করব। তবে তুমি থালাতে ঢেকে রাখছো না কেন? খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগবে? হাঁড়িতে তো রাখতে পারতে। মানে বৈষ্ণব পরে উত্তর দিয়েছে, না বাবা, আমি আমার ইষ্টদেব জগন্নাথকে আপন ছেলেদের ন্যায় ভালোবাসি, তাই পুত্রের সঙ্গে একটু পাশের আসন করে তাহার উদ্দেশ্যে নিবেদন করেছি, পরে ওই প্রসাদ আমি সেবা করব। বুঝেছ? কর্মভাইয়ের মুখে ভগবানের প্রতি এইরকম শুদ্ধ বাৎসল্য স্নেহের কথা শুনে বৈষ্ণব একেবারে অবাক হয়ে গেল। তিনি বললেন, এই রমণী সাত্ত্বিক ভাবাপন্ন ভক্তিমতী, এর মধ্যে কোনো ছলনা বা কপটতা নাই। এই যেমন আমাদের মধ্যে ছলনা আছে, কপটতা আছে, কিন্তু শুদ্ধ ভক্তের আছে নাই। কিন্তু পরনে গতরাত্রি পরিহিতা বস্ত্র, অবনস্তক মাথার চুল দেখে আমার ভালো লাগছে না। এই মনে হচ্ছে আগের দিনের শোয়ার কাপড় সেটা এখনো পর্যন্ত ছাড়ে নাই। আগের দিনের যে সেই চুল যেভাবে ছিল, সেই চুলটা আজ পর্যন্ত পরিষ্কার করে না, সে আগের দিনের বাঁধানো চুল আছে। এইভাবে বাসি কাপড় শুচিশুদ্ধ না হয়ে ছেলেদের সাথে জগন্নাথকে ভোগ নিবেদন করে এ মহা পাপ করছে।
কি করছে? বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলে বড় মহা পাপ করছে। এই রমণী ভক্তিমতী হলে কি হবে? অশিক্ষতা ও জ্ঞানহীনতা, শিক্ষাও নেই এর পেটে, বিদ্যা নাই, আর অজ্ঞানী। সাধন ভোজন কোনো নিয়ম এর জানা নাই। অনেকে বলে না, ও কি সাধন ভোজনের কিছু জানে, ওর কি ভক্তি আছে, ও কি বৈষ্ণব? বলে না, ওর মুখে হরি কথা শোনা যায়, বলে না। তদ্রূপ সেই বৈষ্ণব মনে মনে চিন্তা করছে, বলে এর সাধন ভোজনও নেই, অশিক্ষিত, অজ্ঞানী। এভাবে বলতে শুরু করলেন, কিছু জ্ঞান দেওয়ার দরকার। এই চিন্তা করে বললেন, মা একটা কথা বলবো। তখন কর্মাবাবু বললেন, বলুন। বলে এই খিচুড়ি কোনো একটা পাত্র ঢাকা দিয়ে আসুন, কারণ মাছি কিংবা পোকামাকড় আসতে পারে, তারপরে আমি বলছি। কর্মাবাই বললেন, ঠিক আছে বাবা। বলেই ভগবানের নিবেদন করা সেই খিচুড়ি থালিটিকে ঢাকা দিয়ে হাত ধুয়ে এলেন ওই বৈষ্ণব ঠাকুরের কাছে। বৈষ্ণব একবার কর্মাভাইকে লক্ষ্য করে বললেন, ভগবানকে পুত্ররূপে দেখা খুবই ভালো, তাকে নিজের হাতে রন্ধন করে নিবেদন করা খুবই উত্তম। তাতে তিনি যদি তা গ্রহণ করে সে তো মহাভাগ্য। কিন্তু এই ভাগ্যবান জগন্নাথের করুণা পেতে হলে অনেক সুচিতা নিয়ম নিষ্ঠা নিয়ে থাকতে হয়। মা, তুমি স্নান না করে তাও আবার আপন ছেলেদের সাথে তাকে খিচুড়ি খেতে দিচ্ছ, এতে মহা অপরাধ হচ্ছে তোমার। দেখেন এগুলো কিরকম ভয়ঙ্কর জিনিস। দেখুন, এই জন্য বেশি যে ওই ভাবছেন বেশি লোকের সঙ্গে মিশলে সাধন ভোজন থাকবে না। ভালো কথা। যখন সেই অপরাধের কথা ব্যক্ত করলেন, শাস্ত্রের নিয়ম মেনে স্নান সেরে ধোয়া কাপড় পরে শুদ্ধভাবে রান্না করে তাকে সেবা করে দেবে, তবে তিনি প্রসন্ন হবে। ওই বৈষ্ণব ঠাকুর বললেন, স্নান করবেন শুদ্ধ চিত্তে, তার জন্য সেবা করবেন। এ কি বাসি কাপড়ে রান্না করে ভগবানকে দিচ্ছ? তুমি কি পাগল রয়েছ? তোমার জ্ঞানহীন, শিক্ষাহীন, এসব করবে না। আগামী দিন থেকে স্নান টান করে করবে, ঠিক আছে? কর্মবাই সেই কথা বৈষ্ণবের বদন থেকে শুনে বললেন, ঠিক আছে বাবা, তাই করব। আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন। আমার জ্ঞান চক্ষুটা এতদিন বন্ধ ছিল, আপনি খুলে দিলেন। আমি অজ্ঞান, তাহলে এতদিন তো যে অপরাধ করলাম সেই অপরাধের কি খণ্ডন হবে? আমি তো বড় অপরাধ করেছি। বাসি কাপড় পরে জগন্নাথের সেবা দিয়েছি, কি অন্যায় করেছি। ভগবানের সেবা করতে গেলে স্নান করতে হয়, শুদ্ধ চিত্তে করতে, আমি সেসব করি না। দীর্ঘদিন এইভাবে জগন্নাথের সেবা করছি, বড় অপরাধ হয়ে গিয়েছি। বৈষ্ণব ঠাকুর বললেন, না জেনে অপরাধ করলে ভগবান তা ক্ষমা করে। বুঝেছেন? না জেনে অপরাধ করলে ভগবান তার ক্ষমা করে। তবে আর জেনে অশান্ত অবস্থায় ভোগ নিবেদন করো না, বলেই ভিক্ষা নিয়ে ফিরে গেলেন তিনি। পরের দিন কর্মভাই আপনকৃত কর্মের জন্য অনুতপ্ত করতে করতে বৈষ্ণবের নির্দেশ মতো নিয়ম নিষ্ঠার সহিত জগন্নাথের সেবা করবে সংকল্প করলেন। সকালবেলা আগের মতো বাড়ির সকলের জন্য আহারের ব্যবস্থা। এরপর সব কিছু পরিষ্কার করে স্নান করে ক্ষুদ্র ঘরে এক কোণে বসে সমস্ত কিছু ধুয়ে মুছে খিচুড়ি রন্ধন করলেন। জগন্নাথের প্রতি পুত্র বুদ্ধি থাকলেও এখন মনের মধ্যে ঈশ্বর বুদ্ধি এসে গেছে। আগে কিন্তু ঈশ্বর বুদ্ধিটা ছিল না, এখন ঈশ্বর বুদ্ধি এসে গেছে। ওই বৈষ্ণব ঠাকুর বলছে, ভগবানকে এইভাবে স্নান না করে দেয় অপরাধ হয়ে যাবে, ঈশ্বর বুদ্ধি এসে গেছে। আগে কিন্তু ঈশ্বর বুদ্ধি ছিল না, পুত্র বুদ্ধি ছিল। কোন বুদ্ধি ভালো? ওই পুত্র বুদ্ধি ভালো, ঈশ্বর বুদ্ধি ভালো না। বুঝেছো? ভগবানকে ভগবান জ্ঞান করতে নেই, ভগবানকে সন্তান জ্ঞান করতে হয়। বলে, মাতা মোরে পুত্র জ্ঞানে কারণ বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। ভালো কথা। এইভাবেই কি করলেন না, কিন্তু ঈশ্বর বুদ্ধি এলে কি হবে? মন মানে না। পুত্র সম জগন্নাথের সেবা করতে অনেক বেলা হয়ে গেছে। সকাল থেকে তাকে অভুক্ত রেখে কর্মভাইয়ের মনে শান্তি নাই। মনের মধ্যে দুশ্চিন্তা এসে হাজির হলো। ভাবলেন, হায় রে, ছেলে আমার না খেয়ে দ্বীপ পর্যন্ত রয়েছে, এখন আমি কেমন ধরনের মা? তবে কি আমি সৎ মা ডাইনি?
হায় হায় আমার ছেলেটাকে সকাল থেকে ভালো করে খেতে দিতে পারলাম না, এ সদমায়ের কাজ, ডাইনির কাজ, আমি তো মা নয়। অধিক বেলাতে জগন্নাথ খাওয়াতেই মন ক্ষোভ হইল, শুকনা জন্মিল চিত্তে। অনেক বেলাতে যখন খেতে দিচ্ছে মনে আর শান্তি হলো না। প্রতিদিনের মতো সেই দিন জগন্নাথের মন্দিরের ভেতরে উপাচারের ভোগ সাজিয়ে রাখা হয়েছে। প্রভুর মধ্যাহ্নে ভোজনের নিমিত্ত মন্দিরের দ্বার বন্ধ করে বাইরে এলেন সেবক। কিছুক্ষণ পরে দ্বার খুলে জগন্নাথের আচমন করতে গিয়ে সেবক দেখলেন প্রভুর হাতে মুখে খিচুড়ি রেগে রয়েছে। সম্মাদরা চারিদিকে ছড়িয়ে পড়লেন। ব্রাহ্মণ পাণ্ডারা ছুটে এলেন। প্রধান পূজারী ব্যাকুল হয়ে জগন্নাথের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে পড়ে রইলেন। কোথায় যেন তার ত্রুটি রয়েছে। প্রভু কোথায় গিয়ে খিচুড়ি সেবা করে এলেন, ব্যাকুলভাবে জানাচ্ছেন, কহ প্রভু কোথায় খিচুড়ি খাই লাগিয়া, কোন ভাগ্যবান গৃহে চরণ অর্পিয়া, সফল করিলেন কার মানব জীবন, বুঝিলাম সেই ধন্য ত্রিভুবনে। তার মতো এই জন কেউ আছে? তুমি কারো না কারো গৃহেতে গিয়ে খিচুড়ি ভক্ষণ করে এসেছ। বয়স্ক সেবক যখন পড়ে আছে মন্দিরের অভ্যর্থনে, ক্রমে রাত্রি গভীর হলো। মন্দিরের চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ একটু মৃদু শব্দে সেবক চোখ মেলে তাকালেন। পূর্বে এক নীল আলোর জ্যোতির উচ্ছ্বাসিত আলোকিত মন্দির অভ্যর্থনে জগন্নাথ তার মাথার সামনে এসে বসলেন। এসে বললেন, আমি মন্দিরের একেবারে শেষ প্রান্তে বাস করি। কর্মভাইয়ের বাৎসল্য শ্রে আমি মুগ্ধ হয়ে তার গৃহে খিচুড়ি খেয়ে এসেছি। দেখেছেন, প্রতিদিন সকালে কর্মা ভাই বাড়ির ছোট ছেলেদের সাথে খিচুড়ি খেতে দিত। আমি সেই খিচুড়ি গ্রহণ করতাম। আমি রোজ সেখানে খিচুড়ি খেয়ে আসতাম। কিন্তু কোথা থেকে এক বৈষ্ণব এসে যত বিপদ সৃষ্টি করে ফেলেছে। দেখেছেন, এই যে অধিক লোকের কথা, এ বলে এদিকে, সে বলে সেদিকে, বুঝেছেন? ভগবান বলছে বিপদ সৃষ্টি করে দিয়েছে। সে কর্মা ভাই বৈষ্ণবের আচরণ শিক্ষা দিলেন। বৈষ্ণবের উপদেশে কর্মা ভাই আগের মতো আর সকালে খিচুড়ি না খেতে দিয়ে সবাইকে খাইয়ে বাড়ি ঘর পরিষ্কার পূর্বক স্নান সেরে শুদ্ধ চিত্তে খিচুড়ি রান্না করে আমাকে দ্বিপহরে নিবেদন করে। আগের মতো আর সকাল সকাল হয় নাই। অথচ ভক্তিমতী রমণী বাৎসল্য স্নেহে আমার আহার্য আমি গ্রহণ না করে থাকতে পারি না। তাছাড়া মায়ের খিচুড়ি রান্না খুব চমৎকার। সেখানে সুস্বাদু আর কর্মা ভাই স্নেহতে ছাড়তে না পেরে হয় একান্ত যাই। আমি সেই মায়ের হাতের রান্না খাওয়ার জন্য একান্ত ছুটে যাই। কিন্তু আমাকে তো 2 দিন রক্ষা করতে হবে, 2 দিক রক্ষা করতে হবে। তুমি এই সময় আমাকে আহার্য নিবেদন করছো। তাই কোনো রকমে কর্মা ভাইয়ের সেই খিচুড়ি ভোগ মুখে দিয়েই হাত মুখ ধোয়া অবসরটুকু না পেয়েই এখানেই চলে আসতে বাধ্য হয়েছি। ওখানে খেতে বসছি আর তুমি এখানে এসে খেতে দিতে চাচ্ছ। আমি যে ওর বাড়িতে খেয়ে দিয়ে হাতটা ধুইব সেই রকম অবস্থায় আমি ছিলাম না। তোমার ডাকে আমি এখানে ছুটে চলে আসছি। তুমি সেই রাজস্থানী মহিলা কর্মা ভাই নিজে গিয়ে বলে এসো সে যেন জগন্নাথকে ভক্তি বশ আচরণের শুদ্ধ নিয়ম অপেক্ষা সে মনের শুদ্ধ প্রেম ভালোবাসায় বেশি পছন্দ করে। বলেই অন্তর্হিত হয়ে জগন্নাথ দেব চলে গেল। বলে ওইসব বাহ্যিক কিছু কথা অন্তরে ভক্তি ভরে যে সকালবেলা আমাকে দিত, ওই সে খারাপ, ওই যে ধোয়া কাপড় নাই থাকুক তবু আমি সেটা গ্রহণ করি ওর শুদ্ধ ভক্তিতে। আনন্দের অধীর হয়ে প্রবীণ সেই প্রধান সেবক ঠাকুর মনে মনে প্রণীত জানালেন কর্মা ভাইকে। বুঝলেন সারা জীবন ঠাকুরের এত সেবা করে যার দর্শন মেলে নাই, আজ সাধারণ এক নারীর কারণে তিনি ভগবানের পূর্ণ দর্শন পেলেন। দেখেন এখানে ভগবান কাকে দর্শন দিচ্ছে? যে দেখুন সাধারণ চিত্তে ভগবানের সেবা করে তার দ্বারাই মানে যে ব্রাহ্মণ এত নিষ্ঠা করে দেয় তার পুণ্যে ভগবানের দর্শন পেয়ে গেল। দেখেন তারপরে ভগবানের কি করলেন? ভগবানের পূর্ণ দর্শন পেলেন। তিনি কর্মা ভাইকে কি করলেন না, কর্মা ভাইকে দর্শন করার জন্য সেই রাতে একবার উদ্বিগ্ন হয়ে উঠলেন।
কিন্তু সকাল হতে যেন আর তার তর সইল না। প্রধান সেবক ঠাকুর অন্যান্য সেবকদের সমস্ত কথা জানিয়ে উপস্থিত হলেন কর্মভাইয়ের গৃহে। মা ডাক শুনে বাইরে এসে সম্পূর্ণ বিস্মিত প্রায়। তার একই সৌভাগ্য, জগন্নাথের প্রধান সেবক ঠাকুর আজ তার গৃহে এসেছে। কেন? অতি যত্ন করে তাকে প্রণাম নিবেদন করলেন কর্মভাই। মা তখন সেই প্রধান সেবক ঠাকুরের হাত দুটি ধরে স্নেহে বলতে লাগলেন, ভাগ্যবতী মাগো, আগের মতোই তোমার গর্ভজাত পুত্রদের সাথে তোমার আরেক পুত্র জগন্নাথকে সকালে খিচুড়ি খেতে দিও। দেখেন সেবক কী করেছে, চোখের জল ফেলতে ফেলতে সেই মায়ের হাত ধরে বলছে, সকালবেলা করে ভগবান জগন্নাথকে তুমি সেবা দিও। স্নান আর আচার বিচারের প্রয়োজন নেই গো। অন্তর যার সরল অকপট, যার ভক্তিতে বিশ্বাস, তার কোনো বাহিক শুদ্ধতার দরকার নাই। প্রভুজি মানুষের বাহির দেখে না, দেহের অন্তর। ছেলে কি কখনো মায়ের সুচিতার বিচার করে? ধরুন কিছু মনে করো না, মা যদি অসুচিও হয়, সন্তানকে খেতে দিলে মায়ের কোনো দোষ আছে গো? নাই। তাই ছেলে কখনো মায়ের সুচিতা বিচার করে না। ছেলের কাছে মা সর্বদাই পবিত্র। এইবার বলুন, এই যে আমি এদেরকে বলি, একে বলি, তাহলে এই কর্মভাইয়ের মতো মা হতে পেরেছো কি? তুমি গোপাল সেবা করছো, তোমাকে যে উপদেশ করছে তুমি করো, আমি না বলবো না। আমি কোনোদিন কারো ক্ষতি চাই নাই। এরা প্রথমে আমাকে রুষ্ট হতে বলতাম, আমি এখন আর বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তুমি ভগবানকে সেবা দাও, তুমি ভগবত জ্ঞানে নয় পুত্র জ্ঞানে দাও, নিজেকে সঁপে দাও তার কাছে। 1 ঘন্টা আগে উঠো বিছানা থেকে, ভগবানের জন্য রান্না করে আসন পেতে দাও। আসবে বিশ্বাস, তোমার সেবায় ভগবান গ্রহণ করবে। যেদিন এরকম করতে পারবে সেদিন তোমার সেবা হবে। নাহলে তুমি এখানে সেবা করবে, তীর্থ ভবনে যাবে, গোপালকে অন্যজনের কাছে রেখে দিয়ে চলে যাবে। এই তো তোমার মা ছেলে সম্বন্ধ। তুমি তোমার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ আর গোপালকে এখানে লোকের দরে রেখে দিয়ে যাচ্ছ। হয়েছে? হাসলে হবে না ভাই, ওগুলো জানতে হবে। দেখুন ঠিক কিনা বলুন, এগুলো আমরা ভুল করে ফেলি। বললে আমি বললে এগুলো খারাপভাবে, বুঝেছেন তো? ছেলে কি করলেন না, ছেলের কাছে মা সর্বদাই পবিত্র। প্রভু জগন্নাথ তোমার বাৎসল্য স্নেহে মুগ্ধ। তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে খুবই কমই রয়েছে। কত সৌভাগ্য, জগন্নাথ নিত্য নিত্য তোমার হাতে সেবা রন্ধন গ্রহণ করে খিচুড়ি। তোমার জয় হোক। কর্মভাই সেবক ঠাকুরের কথা শুনে গভীর আবেগে অভিভূত হয়ে আনন্দিত হলেন। তার চোখ দিয়ে 2 ফোঁটা আনন্দশ্রু গড়িয়ে এলেন। তিনি পুনরায় প্রণাম করে প্রবীণ সেই সেবক ঠাকুরকে তার সেই ঠাকুরমশাই বিদায় নিলেন। খিচুড়ি রান্না করে গৃহকর্তা সহ সমস্ত ছেলেদের ডেকে আসন বিছাইয়া আহারের বসতে বললেন। জগন্নাথের জন্য আগের মতো আসন দিয়েই পরিবেশন করলেন পাক করা খিচুড়ি। তিনি জানতে পারলেন যে জগন্নাথ তার প্রদত্ত খিচুড়ি নিত্য সেবা করে যান। অল্প সময়ের মধ্যে সেই আশ্চর্য সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল না। কর্মভাইয়ের উপদেশ দানকারী আচারনিষ্ঠ সেই বৈষ্ণব কর্ণগোচর হলো। তিনি তখন আর গৃহ অবস্থান না করে পরে উদ্বিগ্ন চিত্তে উপস্থিত হয়ে কর্মভাইয়ের গৃহে গভীর আবেগের সাথে কর্মভাইকে বললেন, বহু পূর্ণ নিয়ে তুমি এই ধরার বুকে জন্মগ্রহণ করে ভাগ্যবতী মা আমার। তুমি বাৎসল্য ভাব দিয়ে মা যশোদার মতো ভগবানকে নিজ হাতে সেবা করিয়েছ। তোমাকে আমি ন্যায় নিষ্ঠা শিক্ষা দিয়ে বড় ভুল করেছি। অত নিষ্ঠামান ভক্ত সে আজকে এখানে এসেছে, তাকে স্বীকার করতে হয়েছে যে আমি বড় অন্যায় করেছি। আজ আমি বুঝতে পারলাম ভগবান ভক্তির বশবর্তী আচরণ নিষ্ঠার দ্বারাই তাকে সহজে লাভ করা যায় না। আর আজকে আমাদের মধ্যে এটাকেই আগে ধরে দিচ্ছে, আর এইটা ধরতে যে মানুষের ভিতরে ভক্তিটা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো তো আমি লিখি নাই, আমি লিখেছি। এটা বাস্তব সত্য বলে স্বীকার করো। কিন্তু যে বলেছে ওর কাছে যদি আমি এটা লীলা পাঠ করে শুনি, ও বিশ্বাস করবে? করবে না। যে আমাকে যে কথাটা বলেছিল সে বিশ্বাস করবে না।
মানবে না, কিন্তু কে মানলো না মানলো আমার দেখার দরকার নেই। আমার কর্ম, কে আমায় বললো, কে আমায় বললো, কে আমায় কী করলো, এটা দরকার নেই, কাজে এগিয়ে যাও। কি তাহলে ভগবান ভক্তের বশীভূত হয় আচার নিষ্ঠার দ্বারাই, তাকে সহজে লাভ করা যায় না। তাই ভগবান উদ্ধব বলছে, দানের দ্বারায়, তপস্যার দ্বারায়, সেবা পূজার মাধ্যমে আমাকে কেউ লাভ করতে পারে না। আমি নিত্য মুক্ত, কিন্তু একজনের কাছে আমি নিত্যবদ্ধ। কার কাছে? মন মনা ভব মদ ভক্ত মাঝে যে ভাঙ নমস্কার, যে ভক্ত আমাকে মন দিয়ে সেবা করে, হৃদয়ে সহজ সরল শুদ্ধ ভালোবাসার দ্বারায় তার করুণা লাভ করা সম্ভব হয়ে থাকে। শ্বেতাং শ্বেতাং নিত্যং গীতাং গীতাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লাহরি, পুণ্যিত বদন বলুন নেতায় গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনভ্যঃ সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে। ক্ষমা করবেন যদি কোথাও ভুল টুল হয়, আমার নিতান্ত শিশু মানুষ, জড়বুদ্ধি।